আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আহ, আমাদের আজকের আলোচ্য সূরা নাজিয়াত, ৭৯ নম্বর সূরা, শেষ পারার। এই সূরাটাও মাক্কি সূরা। আমাদের সর্বশেষ ডিসকাশন হয়েছিল সূরাতুন নাবা নিয়ে, সেটাও মাক্কি সূরা ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে এটা সূরাতুন নাজিয়াত সূরা নাবার পর পর নাজিল হয়, অর্থাৎ দুইটার সাকসেশন সেম, অর্থাৎ 78 79 যেভাবে এটাকে ডিফাইন করা হয়েছে, ঠিক সেই সিরিয়ালে সূরা নাজিয়াত নাজিল হয়েছে। তো দুইটার মধ্যে খুব আহ, কাছাকাছি মিল আছে। যেমন এই সূরাতেও আমরা দেখতে পাবো যে কিয়ামতের বিষয়ে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন, কাফেরদেরকে রিফিউট করতেছেন বিভিন্ন ভাবে। তো এটা একটা কন্টিনিউটি আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা সূরাতুন নাবাতে দেখছিলাম যে কিয়ামতের দিনের ভয়াবহতা নিয়ে আলাপ করা হয়েছে। এখানেও কিছুটা কিয়ামতের কথা আসছে, কিন্তু কিয়ামত যে আসবে, কিয়ামত যে অবিশ্বাস্যভাবী, এই ব্যাপারে আলোচনা এখানে বেশি আসছে। কিয়ামতের সত্যতার উপরে, হাসরের সত্যতার উপরে আলোচনা একটু বেশি আসছে এখানে। আহ, এটা শুরু হচ্ছে আহ, আহ, বেশ কিছু আহ, এগুলোকে যদি আমরা বলি বিশেষণ, বিশেষণ দিয়ে শুরু হচ্ছে মূলত। যে নাজিয়াত ও গরকা, নাজিয়াতে গরকা, যে এখানে যেমন অনুবাদ করছে যে শপথ নির্মম ভাবে উৎপাটনকারীদের। হ্যাঁ, নাসি আয়াতি নাশত, আর মৃদুভাবে বন্ধন মুক্তকারীদের। ট্রান্সলেশন গুলো একটু কঠিন বাংলায়, যেটা দেখতে পাচ্ছি। আহ, এখানে মূলত সহজভাবে যদি ট্রান্সলেট করতে চাই, সেটা হয় মূলত তাদের শপথ যারা নির্মম ভাবে টেনে বের করে। হ্যাঁ, নাজিয়াত হচ্ছে যারা আসলে, এই যেমন এখানে দেখাচ্ছে যে শপথ মানে সজোরে প্রাণ নির্গতকারীর। হ্যাঁ, যদিও বা এখানে ব্র্যাকেটে ফেরেশতা লিখছে। এখানে 5টা আয়াত আছে, শুরুর 5টা আয়াত, যে শপথ নির্মমভাবে উৎপাটনকারীর, শপথ মৃদুভাবে বন্ধন মুক্তকারীর, আর তীব্র গতিতে সন্তরণকারী বা সাঁতার কাটা, মানে সাঁতারকারী, আর দ্রুতবেগে অগ্রসরমানদের, অতঃপর সব কাজ নির্বাহকারীদের। এই 5টা বিশেষণের আল্লাহ শপথ নিছেন, মানে বোঝাই যাচ্ছে এই 5টা বিশেষণ স্পেসিফিকলি একটা স্পেসিফিক সাবজেক্টের ব্যাপারে বলা হচ্ছে। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টার উপর শপথ করছেন। তবে এই 5টা বিশেষণ মূলত কার, এই বিষয়ে মুফাসসিরদের মধ্যে বা আলেমদের মধ্যে দ্বিমত আছে। দ্বিমত না, আসলে অনেকগুলো মত আছে। আহ, নাহিদ, কিছু বলবা? ভাই ওই যে সেটিং থেকে বাংলা কয়েকটা অ্যাক্টিভ করে রাখেন, কয়েকটা অনুবাদ অ্যাক্টিভ করে রাখলে আপনি কোনটা সাবলীল লেখা বেস্ট খুঁজে হয় পাবেন। বলো তো, কোনটা বেস্ট হয়? এই আমি তাইসিরুল কোরআন? তাইসুলটা আমি ফলো করি, অবশ্য আমি 4টা অ্যাক্টিভ করে রাখছি একসাথে, বাংলা সবগুলো অ্যাক্টিভ আচ্ছা, করে রাখছি। তাইসির দিয়ে আপনি দেখি। সবগুলো অ্যাক্টিভ করে রাখেন, সবগুলো অ্যাক্টিভ করে রাখেন, দেখেন আপনি ভালো ইয়া পেয়ে যাবেন, সাবলীল। তাইসির, হ্যাঁ, তাইসিরটা একটু সহজ আছে, নামের সাথে কাজের মিল আছে। ওকে। ওকে। তাহলে এখানে বলতেছে শপথ সেই ফেরেশতা, আচ্ছা এখানে তো ফেরেশতা বলেই দিয়েছে, যদিও বা ফেরেশতা ওয়ান অফ দি মানে ইন্টারপ্রিটেশনস, যে শপথ সেই ফেরেশতাদের যারা পাপী আত্মাদের নির্মম ভাবে টেনে বের করে, যারা খুবই সহজভাবে বের করে, সেই ফেরেশতা যারা দ্রুত গতিতে সাঁতার কাটে আর ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়, অতঃপর সব কাজের ব্যবস্থা করে। একটু ইজি ট্রান্সলেশন। এখন ওরা আমাদের মধ্যে এই ব্যাপারে মত আছে যে এটা আসলে কাদেরকে মিন করা হচ্ছে বা কার কথা বলা হচ্ছে। মেজরিটি স্কলারদের মত হচ্ছে এটা ফেরেশতাদের কথা মিন করা হচ্ছে, যদিও বা আরো বেশ কিছু আলাপ সালাপ আছে, যেমন আহ, তারকার কথা অনেকে বলছেন, যে মানে আহ, আহ, আকাশের যে তারকা, তারাগুলা, স্টার, এগুলোর কথা বলা হয়েছে। এছাড়া আরো আহ, আহ, বিভিন্ন সময় ঘোড়ার কথা বলা হয়েছে, যোদ্ধার কথা বলা হয়েছে। এই ধরনের অনেক অনেক রকম ইন্টারপ্রিটেশন আসছে, এবং এগুলো উইয়ার্ড না, মানে খুব কমনলি বলা হয়েছে। বেশ বড় বড় ওলামাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন পাই। তবে ইবনে কাসির থেকে শুরু করে ইবনে জারির তাবারি, তারা যে ভার্ডিকটা দিচ্ছেন, সর্বশেষ ভার্ডিক, সবার মতামত উল্লেখ করার পরে তারা বলতে চাচ্ছেন এই 5টা বিশেষণ যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে এটা সবচেয়ে বেশি খাপ খায় হচ্ছে ফেরেশতাদের সাথে। এই কারণে সবচেয়ে সেফার অপিনিয়ন হচ্ছে আমরা এটাকে ফেরেশতা হিসেবে ট্রিট করলে আহ ভালো হয়। যে এখানে যে ট্রান্সলেশন দেখা যাচ্ছে সেভাবেই, যে শপথ সেই ফেরেশতাদের যারা পাপীদের আত্মা নির্মম ভাবে টেনে বের করে। আচ্ছা, এখানে এই যে গর্কুন যে শব্দটা, এই শব্দটা আসলে মূলত খুব কঠোরতা বোঝায়, অতি কঠোর বোঝায়। আবার এটা মানে কোথাও ডুবে থাকাকেও বোঝানো হয়, যে কোথাও যদি কেউ সাবমার্জড হয়ে যায়, সেটাকেও মিন করা হয়। তো আমরা একটু মিউট করে ফেলি।
ইয়েস। ওকে। ওকে, ঠিক আছে। এবং নাজিয়াত শব্দের অর্থ এখানে বলা হচ্ছে যারা আসলে মূলত আহ, টেনে বের করে কোনো কিছু, মানে একদম মানে এটা যদি আমি ব্যাখ্যা করতে যাই, যারা তীরন্দাজ আছে, যারা তীর চালনা করে, তারা যখন ধনুকটা দিয়ে, মানে তীর যখন ধনুকের যে আহ, রশিটা আছে সেই রশিটা দিয়ে যখন টান দেয় তার বুকের কাছ পর্যন্ত, তখন যদি একদম শেষ যতটুকু সম্ভব টানা, ততটুকু যে টেনে নিয়ে আসে। অর্থাৎ একটা রাবার ব্যান্ড যদি আমি টেনে যতটুকু টানলে এটা ছিঁড়বে না, ততটুকু টানাটাকেই মূলত মানে নাজিয়াতের অর্থ করা যায়। অর্থাৎ খুব এক্সট্রিম লেভেলে কোনো কিছুকে টেনে ধরা। তো এখানে যেটা বলা হচ্ছে যে ফেরেশতাদের কথা যেহেতু আমি বুঝতে পারতেছি, তাহলে এখানে নাজিয়াত বলতে মূলত ফেরেশতাদেরকে ইঙ্গিত করা হচ্ছে যারা আসলে আত্মাকে টেনে বের করে নিয়ে আসে। অর্থাৎ এখানে মালাকুল মউতের কথা বলা হচ্ছে, টু সাম ইট আপ। যে মালাকুল মউত যখন টেনে বের করে নিয়ে আসে কোনো কিছু, সেটাকে ইঙ্গিত করা হচ্ছে। এবং সেটা কিভাবে, সেটা হচ্ছে গরকান, অর্থাৎ খুব নির্মম ভাবে, মানে এটা একদম ভায়োলেন্টলি। এটা ভায়োলেন্সের কথা কেন আসতেছে? এখানে ভায়োলেন্সের কথা আসার পিছনে রিজন হচ্ছে, এটা বলা হচ্ছে যে কুফারদের, কাফেরদের জান কবজ করার সময় মূলত মালাকুল মউতরা এই ধরনের নির্মমতা অবলম্বন করেন। হ্যাঁ, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার একটা কাউল আছে, তিনি বলতেছেন যে কাফেরদের শরীরের গভীরে যে ধমনী, প্রতিটা ধমনী, প্রতিটা শিরা, প্রতিটা লোম, প্রতিটা নখ, হ্যাঁ, পায়ের পাতা থেকে মানে আহ ফেরেশতারা একেবারে হেঁচড়ে বের করে নিয়ে আসেন তাদের আত্মাটা। এবং অনেক সময় দেখা যায় কি তারা আত্মাটা টেনে বের করে আবার সেটা ঢুকায় দেয় তাদের শরীরে, রিএন্টার করে, আবার বের করে, আবার ঢুকায়। এই যে একটা নির্মমতা তারা করেন ফেরেশতারা, এই জিনিসটার দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে যে ওর নাজিয়াতি গরকা, মানে খুব নির্মম ভাবে টেনে হিঁচড়ে বের করা। হ্যাঁ, ওই যে এটার আহ, শাব্দিক অনুবাদ যারা করেন তারা খুব সুন্দর করে এটা ব্যাখ্যা দিচ্ছেন যে তুলার মধ্যে যখন কোনো ধরনের কাঁটা আটকে যায়, সেই কাঁটাটা যখন আমরা ওখান থেকে বের করে আনি, তখন কিন্তু তুলাগুলো ছিঁড়ে 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 টেনে বের করতে হয় সেটা। ঠিক ব্যাপারটা ওই রকমই, যে এমন ভাবে টেনে তারা বের করেন যাতে এটা খুব নির্মম দেখায়, এটা খুব ভায়োলেন্ট দেখায়। হ্যাঁ, তো এই কারণে বলা হচ্ছে যে তারা নির্মম ভাবে টেনে বের করে নিয়ে আসে, এবং এটা শুধুমাত্র কাফেরদের জন্য প্রযোজ্য। যারা পাপী, যারা আল্লাহর অবাধ্য, যারা কাফের, যারা শিরক করেছে এবং যারা আল্লাহর সাথে আল্লাহকে অবিশ্বাস করেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, তাদের ব্যাপারে এই কথাটা আসছে যে তাদের যখন জান কবজ করা হয় ঠিক এইভাবে জান কবজ করা হয়, খুবই নির্মম ভাবে। আচ্ছা, শুধু এইটা না, এখানে যে আমরা বললাম যে এই যে গরকান শব্দটার অর্থ আমরা মানে ডুব দেওয়াকে মিন করি, তো এখানে একইভাবে ব্যাখ্যা করতে পারি যে ফেরেশতারা আসলে আমাদের শরীরে বা কাফেরদের শরীরে ডুব দিয়ে সেখান থেকে আসলে তার আত্মাটা বের করে নিয়ে আসেন। কারণ আব্দুল মাসুদের যেই আহ, আলাপটা আমরা দেখলাম, সেখানে তিনি বলছেন যে আসলে ফিরেশতারা কিন্তু শিরা উপশিরার মধ্যে করতে পারেন যখন তারা রুহ কবজ করেন। এখন এই রুহ কবজ করার যে ভায়োলেন্ট নেচার আমরা দেখতেছি এখানে ট্রান্সলেশন বা আমরা ব্যাখ্যাতে, এই এই আহ, যে বাস্তবতাটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না। অর্থাৎ আপনি যখন কোন একজন কাফের মারা যাবে দেখতেছেন, এই যে তার সাথে একটা ভায়োলেন্স করা হচ্ছে, এটা কিন্তু আমরা তার ফেসিয়াল এক্সপ্রেশনে দেখতে নাও পারি। অনেক সময় দেখা যায় কি অনেক সময় অনেকের মৃত্যুটা খুবই যন্ত্রণাদায়ক হয়, সেটা আমরা ফিজিক্যালি দেখতে পাই, কিন্তু এটার সাথে ওটা মিলানো যাবে না। অর্থাৎ এটা মুফাসিরা বলতেছেন ব্যাপারটি এরকম না যে প্রত্যেক কাফেরের মৃত্যুতে এই যন্ত্রণাটা, এই ভায়োলেন্সটা আমরা চোখে দেখতে পাবো। তো এটা ধরে নেওয়ার কোনো উপায় নাই যে কোনো একজন কাফের যদি খুব শান্তভাবে মারা যায়, আমি জানি সে কাফের, আমি জানি সে নাস্তিক, আমি জানি সে আল্লাহর অবাধ্য, কিন্তু তার মৃত্যুটা খুব স্মুথলি হয়েছে, এটা দেখে এটা বোঝার উপায় নাই যে তাকে কষ্ট দেওয়া হয় নাই। হ্যাঁ, এটাই হলো, এটা কুরতুবী এই আলাপটা আনছেন, যে এটা দেখে এটা মনে করার কিছু নাই যে তার কোনো সমস্যাই হয় নাই মনে হয়, তাকে কি আল্লাহ মাফ করে দিল কিনা, তার এত সুন্দর মৃত্যু কিভাবে হয়, এটা ধারণা করা যাবে না। কারণ এটা এটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আমাদের সামনে আসে না, আমরা বুঝতে পারি না। তো এটা হলো কথা। অনেকেই এই এই জায়গাটা বলছেন যে এটা আসলে মৃত্যুকে ইন্ডিকেট ইন্ডিকেট করা হচ্ছে, ফেরেশতাদেরকে না। কারণ মৃত্যু একই একই ভূমিকা পালন করে।
আমার আত্মাটা যখন, আমার রুহটা যখন শরীর থেকে বের হয়ে যায়, টেনে বের হয়ে যায়, সেটা মূলত মৃত্যুর কারণেই হয়। তো অনেকে মৃত্যুকেও রেফার করছেন, যদিও বা আমরা একটু আগে যেটা শুনলাম যে মূলত মেজরিটি মুফাসসির বলতেছেন যে এটা ফেরেশতাদের কথা মিন করা হচ্ছে। এরপরে এত বলছেন যে আর যারা খুব সহজভাবে বের করে, হ্যাঁ, এই যে নাশিতাতি নাশতান, নাশতান শব্দের অর্থ হচ্ছে মানে একদম ইজি গোয়িং, নরম। আহ, আহ, যদি আপনি কোনো একটা গিট মারেন কোনো একটা রশিতে, ওই গিটটা যখন আস্তে আস্তে খুলে ফেলতে পারেন খুব ইজিলি, এটাকে তখন নাশতানের সাথে তুলনা করা যায় আর কি। মানে খুব ইজিলি একটা জিনিস আনফোল্ড করে ফেলা। একটা কাগজ হয়তো ভাঁজ করছেন, ওটাকে খুব ইজিলি আপনি আনফোল্ড করতেছেন, এটাকেই মূলত নাশতান বলা হচ্ছে। তো এই এই নাশিতন এই যে নাশিতন নাশিতাতুন, এটা যাদেরকে মিন করা হচ্ছে তারাও ফেরেশতা। অর্থাৎ ফেরেশতারা যাদেরকে খুব ইজিলি জান কবজ করে। এখানে যেরকম ট্রান্সলেশন আমরা দেখছি যে আর যারা নেককারদের আত্মা খুবই সহজভাবে বের করে, অর্থাৎ সহজভাবে কাদের আত্মা বের করবে? মুসলিমদের বা মুমিনদের, যারা নেককার বান্দা তাদের আত্মা, তাদের রূহটা কবজ করার সময় তারা সহজতা অবলম্বন করে। তাহলে আমরা এই দুইটা আয়াতে বুঝতে পারতেছি, প্রথম আয়াতে কাফেরদের কথা মিন করা হচ্ছে, পরের আয়াতে মুমিনদের কথা মিন করা হচ্ছে। কাফেরদেরকে খুব যন্ত্রণা দিয়ে জানটা কবজ করা হবে, আর মুমিনদেরকে সহজভাবে জানটা কবজ করা হবে, যাতে তাদের ওই ধরনের কোনো ভায়োলেন্স তাদের মধ্যে না থাকে। এখন কুরতুবির আলাপটা কিন্তু এখানেও এক্সটেন্ড হয়েছে। কুরতুবি বলতেছেন যে কোনো মুসলিম বা কোনো মুমিন, যার ব্যাপারে আমি সাক্ষ্য দিতে পারি যে সে মুমিন, সে যদি খুব যন্ত্রণাদায়ক মৃত্যু পায়, তাকে আমি দেখছি ছটফট করে মারা যাচ্ছে সে, এটা দেখে কিন্তু এটা বিশ্বাস করা যাবে না, বা এইটা ডিরাইভ করা যাবে না, এই ডিসিশন নেওয়া যাবে না যে সে বোধহয় পাপী। কারণ ওই যে ওয়ান্নাজিআতি গরকা, তাকে তো কষ্ট দেওয়া হচ্ছে। না, ব্যাপারটা ওরকম না। এটাও ওই আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্সের সাথেই আমাদেরকে মিলাইতে হবে, যে আমরা এই যে ব্যাপারটা হচ্ছে, কাফেরদেরকে কষ্ট দিয়ে জান কবজ করা হচ্ছে এবং মুমিনদেরকে আরাম দিয়ে জান কবজ করা হচ্ছে, এটা ইটস নট ফিজিক্যাল, আমরা দেখতে পাবো না সেটা। তো ওই কারো মৃত্যুর অবস্থা দেখে আমরা বিচার করতে যাব না সে মানে মানে সে কি কুফার ছিল কিনা। যদি আমি স্পষ্ট জানি সে একজন মুমিন, তাহলে তার ব্যাপারে আমার ধারণা থাকবে সে মুমিন। এই নাশতান শব্দটার কথা বলতেছিলাম, এটা মূলত হচ্ছে কোন একটা গিট্টা খুলে দেওয়া, গিরা খুলে দেওয়া। হ্যাঁ, তো ফিরেশতারা মুমিনদের আত্মা খুব ইজিলি বের করে নিয়ে আসেন, যেন একটা গিরা খুলে দিচ্ছেন জাস্ট। যেখানে আমরা একটু আগে দেখলাম যে কাফেরদের আত্মা একবার বের করে একবার ঢুকায়, একবার বের করে একবার ঢুকায়, রগ উপর মানে শিরা থেকে, রগ থেকে, নখ থেকে টান টান দিয়ে আত্মা বের করে নিয়ে আসে। সেখানে মুসলিমদের বা মুমিনদের যখন জান কবজ করা হয়, তখন তারা খুব আস্তে করে আহ ইয়েটা খুলেন, গেটটা খুলে দেন। ইবনে আব্বাসের মতে রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে মুমিনদের আত্মা একদম খুব সহজভাবে ফেরেশতারা বের করেন, খুবই সহজভাবে, খুবই সরলভাবে, ইজিলি বের করে নিয়ে আসেন। আচ্ছা। কুর্তুবী এখানে আলাপ করছেন একটা, সেটা হচ্ছে যে কাফেরদের যখন আত্মা বের করা হয় বা তাদের জান কবজ করা হয়, তখন তাদের চোখের সামনে কিন্তু তারা বারজাখের জীবনের যে শাস্তি, সেটা চোখে দেখে। এর ফলে একজন কাফেরের কিন্তু আত্মা মানে মানে ওই অস্থির হয়ে যায়, যেহেতু সে চোখের সামনে দেখতে পাচ্ছে। ওই সময় তাকে একদম টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসে হচ্ছে আহ ফিরেশতারা। যখন তার সামনে আসে, তাকে কিন্তু ব্যাড নিউজটা দেয়া হয় যে তোমার আহ, ভবিষ্যৎ হচ্ছে এটা, তুমি জাহান্নামে যাবা, তোমার এই ডেস্টিনেশন হচ্ছে জাহান্নাম। এইভাবে আসে এবং তারা খুবই ভায়োলেন্ট একটা চেহারা নিয়ে আসে কাফেরদের কাছে। ওইগুলো দেখে এবং বারজাখে তার শাস্তিটা দেখে একজন কাফের কিন্তু অস্থির হয়ে যায়, ভয় পেয়ে যায়। ওই সময় তার সাথে টানা হেঁচড়াটা হয়, যার ফলে ফেরেশতারা তাকে জোর জবরদস্তি করতে থাকে তার সাথে। আবার অন্য অন্য সাইডে মুমিনদের ক্ষেত্রে বারজাখের যে তাদের যে রিওয়ার্ডটা, নেয়ামতটা এবং সুসংবাদটা সে দেখতে পায়, ফলে সে চায় তাড়াতাড়ি চলে যেতে সেখানে, এবং ফেরেশতারা তাকে খুব ইজিলি এই কাজটা করেন। একটা হাদিস আছে মুসনাদ আহমদে, যেটার আহ, মূল বক্তব্যটা এরকম যে কাফেরদের সাথে যখন কাফেরদের যখন জান কবজ করা হয়, তখন ফেরেশতারা একদম অন্ধকার একটা চেহারা নিয়ে আসে এবং রীতিমতো ধমক দিয়ে বলে যে আত্মাকে বের হইতে বলে, রুহটাকে বের হইতে বলে খুব ধমক দিয়ে, এবং তার উপর যে আল্লাহ ক্রোধান্বিত, এই কথাটা তাকে জানিয়ে দেয়।
একদম মানে ওই যে তুলা থেকে যে বাঁকানো শিক একটু যে এক্সাম্পল দিলাম সেভাবে ছিঁড়ে নিয়ে আসে, টেনে হিঁচড়ে তার আত্মাটা বের করে নিয়ে আসে। আর মুমিনদের ক্ষেত্রে একদম উজ্জ্বল চেহারা নিয়ে রহমতের ফেরেশতারা আসে, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ শোনায়, এবং মুমিনদের আত্মা তাদের ডাকে সাড়া দিয়ে সাবলীল ভাবে দেহ থেকে বের হয়ে যায়। এটাই হচ্ছে সহজভাবে বের করার মূল ব্যাখ্যা। তাহলে আমরা দুইটা বুঝলাম। এরপর হচ্ছে শপথ সেই ফেরেশতা যারা দ্রুত গতিতে সাঁতার কাটে। হ্যাঁ, সিবাহ মানে হচ্ছে সাঁতার কাটা, সাবিহাতি, সাবাহা যারা সাঁতার কাটে দ্রুত গতিতে, সাবহান যদি বলি তখন সেটা দ্রুত গতি বোঝায়, দ্রুত গতিতে সাঁতার কাটা। এখন এখানে সাঁতার কে কাটতেছে? অনেক মুফাসসির কিন্তু এখানে এই শব্দের এই আয়াতের অর্থে নৌযানও মিন করছেন, তারকাও মিন করছেন। তারকাও কিন্তু ইয়াসবাহুন শব্দটা আমরা দেখছি কোরআনে বিভিন্ন জায়গায় তারকার ক্ষেত্রে ব্যবহার হয়েছে, অর্থাৎ মহাশূন্যে যে তারকাগুলো ভেসে বেড়ায় ওইটার কথা বলা হয়েছে, আবার নৌযানের কথা বলা হয়েছে। আহ, কিন্তু এখানে যেহেতু আমরা পাঁচটা আয়াতকে আসলে একটা বাল্ক হিসেবে আমরা ডিসকাস করতেছি, সেক্ষেত্রে এখানেও এটা ফেরেশতাদের ক্ষেত্রেই মিন করতেছে বলে আমরা ধরে নিব। আহ কেন? ফেরেশতারা কোথায় সাঁতার কাটে? ফেরেশতারাও কিন্তু সাঁতার কাটেন আসমান জমিনের মাঝখানে, তারা সাঁতার কাটেন এক প্রকার। কিরকম? তারাও কিন্তু আহ যে আহ, বাতাসে ভেসে বেড়ান। অবভিয়াসলি তারা আমাদের মতো নন ফিজিক্যাল এক্সিস্টিং বিইং, তারা বাতাসে ভেসে বেড়াতে পারেন। ভেসে বেড়ানো বা সাঁতরে বেড়ানোকে আমরা একইভাবে বলতে পারি, যার ফলে তারা আসমান থেকে যখন তারা নেমে আসেন তখনও সাঁতরে নামেন, এবং জমিন থেকে যখন আসমান ওঠেন তখনও বাতাসে সাঁতরান তারা। হ্যাঁ, তো এই কারণে তাদেরকে বলা হচ্ছে দ্রুত গতিতে তারা সাঁতার কাটে। এছাড়াও এই যে আমরা যে আব্দুল ইবনে মাসউদের যেই কাউলটা দেখলাম, সেখানে তিনি বলতেছেন যে ফেরেশতারা কিন্তু মানুষের শরীরের গভীরে গভীরে চলাফেরা করতে পারে, সেই হিসেবে শরীরের শিরা-উপশিরাতেও তারা কিন্তু সাঁতার কাটতেছেন। ওই সুযোগটা আছে যখন তারা যান কবজ করতে আসেন। তো এই কারণে তাদের কথা মিন করা হচ্ছে সেই সব শপথ সেই ফেরেশতা যারা দ্রুত গতিতে সাঁতার কাটে। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে আর আল্লাহর নির্দেশ পালনের জন্য ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়। সাবিকাতি সাবেকা, তারা খুব দ্রুত গতিতে এগিয়ে যায় আহ অগ্রবর্তী হওয়ার জন্য। এখানে এভাবে যদি আমি বলি যে অগ্রবর্তী হওয়ার জন্য তারা এগিয়ে যায়, এখানেও ফেরেশতাদের মিন করা হচ্ছে। এবং এখানে অগ্রবর্তী হওয়ার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে তারা আহ ইবনে আব্বাসের একটা মতামত যদি আমরা এখানে বলি, যে ইবনে আব্বাস বলতেছেন যে আহ, কাফেরদের রূহ ফেরেশতারা একদম দ্রুত বেগে জাহান্নামের দিকে নিয়ে যায়, অর্থাৎ রুহটা কবজ করার সাথে সাথেই দ্রুত তারা ছুটে যান জাহান্নামে সেটাকে রেখে আসার জন্য। আর মুমিনদের আত্মা জান্নাতের দিকে নিয়ে যান তারা, এবং দুইটাই তারা দ্রুত বেগে করেন। অর্থাৎ জান কবজ করার পর তাদের প্রধান কাজ হচ্ছে যেটার যেই রুটার যেখানে অবস্থান সেদিকে নিয়ে যাওয়া, ইদার জাহান্নাম অর জান্নাত। এই জন্য তারা খুব দ্রুত গতিতে ছুটে যান। এটার কথা বলা হচ্ছে যে তারা ক্ষিপ্র গতিতে আল্লাহর নির্দেশ পালনের জন্য ছুটে যান। আবার তাফসির সাদিতে বলা হচ্ছে যে আল্লাহর কাছ থেকে ওয়াহি নিয়ে, হ্যাঁ, দ্রুত নবীর কাছে পৌঁছে দেওয়ার সময় কিন্তু শয়তান পিছু নাই। অর্থাৎ আমরা যেটা জানি যে জিনরা যে ব্ল্যাক ম্যাজিশিয়ানদেরকে তথ্য দেয়, কিভাবে দেয়? কারণ যখন ফিরিস্তারা নিজেদের মধ্যে আলোচনা করেন বা ওয়াহি নিয়ে আসেন তখন তারা এটা চুরি করার চেষ্টা করতো। তো শয়তানকেও কিন্তু একটা আউট প্লে করার একটা এখানে ব্যাপার আছে। ফেরেশতারা যখন আল্লাহর কাছ থেকে ওয়াহি নেন, জিবরিল আলাইহিস সালাম ফর এক্সাম্পল, ওয়াহি নিয়ে যখন নবীর কাছে আসতেছেন তখন কিন্তু ছুটে আসতেছেন এমন জোরে যাতে শয়তান তার পিছু নিতে না পারে বা শয়তান তার এই কাজে ইন্টারফেয়ার করতে না পারে, তথ্য চুরি করতে না পারে। তো এটাও একটা প্রতিযোগিতার মতো, এখানেও প্রতিযোগিতায় শয়তানকে পেছনে ফেলার জন্য তাকে ক্ষিপ্র গতিতে এগিয়ে যেতে হচ্ছে। এই জায়গাতেও অ্যাজ ইউজুয়াল মুফাসসিররা বলতেছেন যে এখানে তারকা হতে পারে, এটাও ঘোড়া হতে পারে, ঘোড়া ক্ষিপ্র গতিতে দৌড়ায়। হ্যাঁ, এগুলো ডিফারেন্ট অপিনিয়নের রিজনটা হচ্ছে এখানে আসলে স্পেসিফিক্যালি বলার উপায় নাই যে এগুলো দিয়ে আসলে ফেরেশতাকে মিন করা হচ্ছে, কারণ এইভাবে কোনো আলোচনা এখানে আসে নাই। প্লাস হাদিসে স্পষ্ট করে বলা হয় নাই যে এটা মানে ফেরেশতা। হাদিসে যদি উল্লেখ থাকতো তাহলে আর কোনো দুশ্চিন্তা ছিল না যে এটা দিয়ে আমি কি মিন করতেছি। যেহেতু এখানে হাদিসে ওপেন রাখা হয়েছে, সাহাবিদের মধ্যে এখানে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, সেক্ষেত্রে মুফাসসিররাও এক একজন এক এক ভাবে এটা ইন্টারপ্রেট করছেন। বাট আমরা যেটা দেখলাম যে এটা ফেরেশতা হিসেবে ইন্টারপ্রেট করলে এটার মিনিংটা অনেকটা ইজি গোয়িং হয়। এবং সর্বশেষ বলছেন যে ফাল মুদাব্বিরাতি আর আমরা, অর্থাৎ কাজসমূহ, কর্মকাণ্ড সমূহ যারা মানে পরিচালনা করেন, এক্সিকিউশন যারা করে তাদের কথা বলা হচ্ছে, সমস্ত কাজের ব্যবস্থা করে। এটার অর্থ হচ্ছে ফিরিস্তারা মূলত আল্লাহর আদেশে সবকিছুই করেন।
আমরা বিভিন্ন ফেরেশতার নাম জানি, এক একজনের কিন্তু দায়িত্ব এক একটা। হ্যাঁ, যেমন মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব বৃষ্টি নিয়ে আছে, ইসরাফিলের দায়িত্ব তিনি সিংহার ফু দেবেন, জিবরিলের দায়িত্ব তিনি ওয়াহি নিয়ে আসবেন, মালাকুল মউতের দায়িত্ব কি, জান কবজ করা। এক একটা ফেরেশতার এক একটা দায়িত্ব। হ্যাঁ, আমরা এমন অনেক ফেরেশতার নামও হয়তো জানি না, বা এমন একটা ফেরেশতার কাজও জানি না সে কি করে না করে। তো এক একটা ফেরেশতার এক একটা দায়িত্ব আল্লাহ হয়তো দিয়ে রাখছেন, বা এক একটা গ্রুপ অফ ফেরেশতার এক একটা দায়িত্ব আল্লাহ দিয়ে রাখছেন। এই কারণে বলা হচ্ছে সব কাজের এক্সিকিউশন তারা করে বিভিন্ন রকম। যদি এখানে এক বছর আমরান বলা হয়েছে, কিন্তু আসলে মূলত এখানে সব রকম কাজকে ইঙ্গিত করা হচ্ছে। ইবনে আব্বাসের মতে তিনি বলছেন ফেরেশতাদেরকে আল্লাহ বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, সেসবের দিকে মূলত এখানে ইঙ্গিত করা হচ্ছে। এই 5টা আয়াতে এই ফেরেশতাদের আলাপ আসার পেছনের রিজনটা কি? হ্যাঁ, যেহেতু আমরা বুঝতে পারতেছি এখানে সবচেয়ে ভালো খাপ খাচ্ছে ফেরেশতাদের ইন্টারপ্রিটেশনটা। তো অধিকাংশ মুফাসসির এখানে ফেরেশতা অংশ নিয়েছেন স্বাভাবিকভাবেই। কিন্তু এই যে সূরা এখানে কিয়ামতের কথা স্মরণ করার ব্যাপার স্যাপার আসছে, সেখানে ফেরেশতাদেরকে উল্লেখ করার রিজনটা কি, এটার ব্যাপারে অনেকেই চেষ্টা করছেন আনসার করার জন্য। কেউ কেউ বলতেছেন যে মক্কার কাফিররা হাসরকে, অর্থাৎ পুনরুত্থানকে অস্বীকার করত, কিয়ামতকে অস্বীকার করত, কিন্তু তারা ফেরেশতাকে বিলিভ করত। ফেরেশতার উপর তাদের ইমান ছিল, কারণ ফেরেশতাদেরকে অনেকে কিন্তু বলতো যে আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর কন্যা হিসেবে তারা ফেরেশতাদেরকে ইয়ে করতো, এবং ফেরেশতার এক্সিস্টেন্সে তারা বিশ্বাস করতো। এবং তারা মনে করতো যে যেহেতু তারা আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ, তারা আল্লাহর আদেশে বিভিন্ন কাজ করে, এই জিনিসটা তারা জানতো, এই জিনিসটা তারা বিশ্বাস করতো। তো এই কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে, আহ, তারা এটা বিলিভ করতো যে ফেরেশতারা জান কবজ করতে পারে, ফেরেশতারা খুব দ্রুত গতিতে ছুটতে পারে। হ্যাঁ, এবং আল্লাহর আদেশে তারা বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করতো, এই জিনিসটা তারা জানতো। যদিও তাদের আল্লাহর কনসেপ্টের সাথে মুসলিমদের আল্লাহর কনসেপ্টে তখন অনেক গ্যাপ আছে। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফেরেশতাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, এবং সেই সেই কথাগুলো বলতেছেন যেগুলো তারা জানতো। এই যে ফেরেশতা যান কবজ করে প্রথম 2 আয়াতে, এরপরে ফেরেশতারা দ্রুত গতিতে ছোটে পরের 2 আয়াতে, এবং ফেরেশতারা সব রকম কাজ করে পঞ্চম আয়াতে, এগুলো সব কিন্তু কাফেররা বিলিভ করতো, যদিও বা তাদের বিলিফ সিস্টেমটা ডিফারেন্ট ছিল। কিন্তু ওই যে কমন টার্মস আল্লাহ নিয়ে আসছেন শুরুতে, যাতে তাদের ওই কথাগুলো বলে তাদেরকে ধরা যায়। এবং আল্লাহ বলতেছেন যে এই যে ফেরেশতাদের উপর তোমরা বিলিভ করো, এই ফেরেশতাগুলো কিন্তু মূলত আমার আজ্ঞাবহ, আমার অর্ডার ছাড়া তারা জান কবজ করে না, আমার অর্ডার ছাড়া তারা ছোটাছুটি করবে না, আমার অর্ডার ছাড়া কোনো কাজ তারা করবে না। তো তুমি আমাকে ছেড়ে কোন দিকে যেতে চাও? আমাকে ছেড়ে তুমি ওদেরকে বিলিভ করে কি ফায়দা? এই বিষয়টা আল্লাহ তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন। এই কারণে তাদের আহ, মনোযোগ বা অ্যাটেনশন ড্র করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এই 5 আয়াতে ফেরেশতাদের কথা উল্লেখ করছেন। এরপরে দেখেন, মানে কেয়ামতের ব্যাপারে আলাপ সালাপ আসতেছে, ইয়ামা তার জুফুর রাজিফাহ, অর্থাৎ যেদিন এবার সেদিন, মানে কাঁপবে, মানে ভূপৃষ্ঠ কাঁপবে, পৃথিবী কাঁপতে থাকবে। হ্যাঁ, তারপর আসবে আরেকটি ভূকম্পন। হ্যাঁ, রদিফা। প্রথমে আসবে রজিফা, এরপর আসবে রদিফা। আচ্ছা, এগুলো কি জিনিস? বলা হচ্ছে এখানে যে সেদিন ভূকম্পন প্রকম্পিত করবে। রজিফা শব্দের অর্থ হচ্ছে যে যেটা কাঁপে, কাঁপছে, মানে অলরেডি শেকিং একটা জিনিসকে রজিফা বলা হয়। আর রদিফা হচ্ছে যেটা আর একটা, মানে এখানে ফলো, যে তাতবাউহা, তাতবাউহা অর্থাৎ তাকে ফলো করবে, প্রথম কম্পনটাকে দ্বিতীয় একটা কম্পন ফলো করবে। এটা হচ্ছে লিটারাল ট্রান্সলেশন, কিন্তু মুফাসসিররা বলতেছেন এখানে মূলত প্রথম যেটা কম্পন সেটা হচ্ছে আমাদের, যেটা আমরা প্রথম সিংগায় যে ফুঁর কথা বলি, যেটা ইসরাফিল আলাইহিস সালাম ওয়েট করতেছেন, সেই ফুঙ্গাটা যেটা আহ, মোটামুটি সবাইকেই মেরে ফেলবে। পৃথিবীতে যত কিছু জেগে আছে বেঁচে আছে সব এই প্রথম সিঙ্গার ফুঁতে তারা সবাই মারা যাবেন, এবং দ্বিতীয় সিঙ্গার ফুঁতে তারা পুনরুত্থিত হবে। এই জন্য প্রথমে বলা হচ্ছে একটা সিঙ্গা, এরপর বলা হচ্ছে সেটাকে ফলো করবো আরেকটা সিঙ্গা। এই হলো দুইটা সিঙ্গার কাহিনী। আহ পৃথিবী ধ্বংসের সময় এই দুইটা সিঙ্গার গুরুত্ব অপরিসীম, কারণ প্রথম সিঙ্গাতে পৃথিবী ধ্বংস হবে, সবাই মারা যাবে, এবং দ্বিতীয় যে সিঙ্গাটা দেওয়া হবে, ফু দেওয়া হবে, সেখানে সবাই আবার পুনরুত্থিত হবে। একটা হাদিস আছে যেখানে আল্লাহ রসুল বলতেছেন যে ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহা উযকুরুল্লাহা, হে মানুষ সকল তোমরা আল্লাহর জিকির করো। জাআতির রাজিফা তাতবাউহা রাদিফা, যে প্রথম ভূকম্পন চলে এসেছে এবং তাকে ফলো করছে দ্বিতীয় ভূকম্প। এটা আল্লাহ রসুল একটা হাদিস, যেটা ট্রান্সলেশন করলে এরকম আছে, রাজিফা এসে গেল, তার পিছু পিছু রাদিফাও এসে গেল। অর্থাৎ এটা আল্লাহ রসুল কখন বলছেন?
তিনি শেষ রাতে যখন জেগে উঠতেন নামাজ পড়ার সময়, তখন তিনি যখন তার সাহাবীদেরকে পাইতেন এই কথাটা বলতেন যে আল্লাহর জিকির করো, আল্লাহ জিকির করো, রাজিফা চলে আসছে, তার পিছু পিছু রাদিফাও আসছে। অর্থাৎ কিয়ামতের কথা তিনি স্মরণ করে দিতেন যে প্রথম সিংহাটা দিয়ে ফেললে সবাই শেষ, সেকেন্ড সিংহাটা দিলে আবার পুনরুত্থান হয়ে আমাদের হাসর শুরু হবে। এবং সেদিন কি হবে? কত হৃদয় সেদিন ভীত হয়ে পড়বে। এখানে কত, যদিও বা এখানে কত বলছে, আহ, আহ, মূলত এখানে আসলে সব হৃদয় ভীত হয়ে পড়বে না, কতক। এটা যদি আমরা সঠিক ট্রান্সলেশন করি এটা হবে কতক, অর্থাৎ a few, সাম। হ্যাঁ, কিছু হৃদয় সেদিন ভীত হয়ে পড়বে। এই কিছু হৃদয়টা কাদের? এটা মূলত কাফের এবং মুনাফিকদের কথা মিন করা হচ্ছে। কারণ একজন মুমিনের হৃদয় কেয়ামতের দিন অত বেশি আতঙ্কিত হবে না। তাফসিরের মুয়াস্সার এরকম করে আসছে যে এখানে কতক হৃদয় বলতে বা সাম কুলুব বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে মূলত কাফের এবং মুনাফিক এবং নাফেরমনদেরকে ইঙ্গিত করা হচ্ছে। কেয়ামতের দিন তারা ভীত এবং আতঙ্কিত হবে। সৎ মুমিন বান্দাদের উপর এই ভীতি প্রভাব বিস্তার করবে না। হ্যাঁ, যেমন সূরা আল আম্বিয়াতে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 103 নম্বর আয়াত, যে সেই চরম ভীতি এবং আতঙ্কের দিনে তারা একটুকুও পেরেশান হবে না এবং ফেরেশতারা এগিয়ে এসে তাদের অভ্যর্থনা জানাবে। তারা বলতে থাকবে, তোমাদের সাথে এই দিনটিরই ওয়াদা করা হয়েছিল। সূরা আল আম্বিয়ার 103 নম্বর আয়াত। অর্থাৎ যারা সৎকর্মশীল, যারা মুমিন, অন্তর থেকে যারা আল্লাহকে বিশ্বাস করেছে এবং আমল করেছে, তারা সেদিন আহ তাদের মধ্যে অস্থিরতাটা বিরাজ করবে না। যে অস্থিরতাটা মূলত কেয়ামতের ভয়াবহতা দেখে কাফের এবং মুনাফিকদের মধ্যে কাজ করবে। এবং বলছে আবসা রুহা খাশিআ, অর্থাৎ তাদের যে দৃষ্টি সেটা মূলত অবনত হয়ে যাবে। খাশিয়ান মানে ভীত সন্ত্রস্ত হয়ে অবনত হবে। এখানে যদিও বা দৃষ্টির কথা বলেছে, বাসির থেকে আসছে যে চোখ বা দৃষ্টি, কিন্তু এখানে মূলত সবসময় দৃষ্টি যে মিন করাবে এরকম না। আহ আহসানুল বায়ানে বলা হচ্ছে যে অপরাধীর মতো তারা নিচে তাকায় থাকবে, তাদের দৃষ্টিটা নত থাকবে। কারণ তারা জানে যে দে আর ডুমড, শেষ, আমি তো শেষ, আর কোনো উপায় নাই, ধরা খেয়ে গেলাম, এরকম একটা ভাবে তারা চোখ নিচু করে রাখবে। আর মুকাতিল ইবনে সুলাইমান, ওনার মতে হচ্ছে যে জাহান্নামের আগুন থেকে তাদের দৃষ্টি নত হবে, যে তারা জাহান্নামের আগুন দেখে তাকাতে পারবে না, তারা চোখ নামায় ফেলবে। আর অন্যরা বলছেন তারা তাদের আমলের কারণে লজ্জায় তাদের চোখ মানে নত থাকবে। আবার অনেকে বলছেন যে এই যে আবসার শব্দটা শুধুমাত্র চোখের দৃষ্টির সাথে এখানে মিলাইলে হবে না, এটা মূলত তাদের যে মানসিক অবস্থা সেটাকে মিন করতেছে। অর্থাৎ কেউ যখন ফেলফেল করে কোনো দিকে তাকায় থাকে, তখন সে মূলত ক্লুলেস হয়ে থাকে, যে সে আসলে কিছু বুঝতে পারছে না হচ্ছেটা কি। মানে একেবারে অসহায়ের মতো তাকায় আছে, পাগলের মতো তাকায় আছে। এই দৃষ্টিটা, এটার সাথে মূলত দৃষ্টির কোনো সম্পর্ক নেই, এটা মূলত তার অন্তরে যে ঘটনাটা ঘটতেছে, তার মস্তিষ্কে যে ঘটনাটা ঘটতেছে তার একটা বহিঃপ্রকাশ। অর্থাৎ সে ফ্যাল ফ্যাল করে তাকায় আছে, মানে সে কি হলো আমার, কোথায় এসে পড়লাম আমি, এরকম একটা চেহারা। ওই দৃষ্টিটার কথা বলা হচ্ছে, সে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকবে, তার দৃষ্টি নত হবে। দেখেন তারা বলছে ইয়াকুলু না, তারা বলে যে আমাদেরকে কি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। হারিফা, হারিফা শব্দের অর্থ হচ্ছে প্রথম অবস্থা, যে কোনো কিছুর প্রথম অবস্থা। অর্থাৎ আরবিতে এরকম করে বলে যে সে কি আবার মানে আগের রাস্তায় ফিরে আসলো কেন, তখন তারা হারিফা শব্দটা ব্যবহার করে, যে সে একবার গেল আবার সে হারিফায় ফিরে এলো। অর্থাৎ সে যেখান থেকে স্টার্ট করছে সেখানে ব্যাক করা, একই জায়গায়, ওইটাকে হারিফা বলে বেসিক্যালি। হারিফা দিয়ে অনেকে এখানে জাহান্নামকেও মিন করছেন, অনেকে আরো বিভিন্ন রকম ট্রান্সলেট করছেন, তবে বেসিক্যালি এটা হচ্ছে হারিফা, অর্থাৎ পূর্ব অবস্থায়। তো তারা এখানে কাফেররা, এখানে মক্কার কাফেররা বলা বলি করতেছে আমাদের কি আবার পূর্ব অবস্থায় ফিরে আনা হবে মৃত্যুর পরে। অর্থাৎ আমি মরে যাওয়ার পরে পূর্ব অবস্থা কি? জীবিত অবস্থা, যেভাবে আমি এখন বেঁচে আছি। মরে গেলে কি আবার আমাকে পূর্ব অবস্থায় নিয়ে আসবে নাকি? এটা তারা মূলত কোয়েরি করতেছে না। আমরা বিভিন্ন কিন্তু সূরার বিভিন্ন সূরাতে আমরা এই আলোগুলো দেখছি যে তারা কিন্তু মূলত ঠাট্টা মশকরি করে। এটা এমন না যে তারা জানতে চাচ্ছে যে আমাদেরকে আসলে ফিরে আনাবে, এরকম না। দিস ইজ নট এ কোয়েরি, দিস ইজ রিডিকিউলিং। অর্থাৎ তারা রিডিকিউল করতেছে আল্লাহ রসুলকে, যে আমাদেরকে আগের অবস্থায় ফিরে আনা হবে। এবং কি বলতেছে, আমরা যখন পচা গলা হাড় হয়ে যাব তখনও, অর্থাৎ মরে যাব, আমাদের হাড্ডিগুলো পচে যাবে, রাস্ট হয়ে যাবে হাড্ডিগুলো, মানে একেবারে রটেন হয়ে যাবে, আহ, পচে যাবে, আবার কিভাবে আমাদেরকে ফিরে আনা হবে? এগুলো হচ্ছে মানে তাদের ঠাট্টার কোয়েশ্চেন।
হ্যাঁ। তো এখানে তারা একটা মজার প্রশ্ন তারা করতো যে তাদেরকে কি নতুন কোন সৃষ্টি হিসেবে পুনরুত্থান করা হবে কিনা। এটা ইবনে আব্বাস এবং মুজাহিদের তাফসিরে আসছে যে তারা এভাবে প্রশ্ন করতো তাদেরকে কি ডিফারেন্ট কোন স্পিসিস হিসেবে বানাই আহ মানে পুনরুত্থান করা হবে কিনা। আমরা বেসিক্যালি কি জানি, আমরা যখন মারা যাব তখন আমাদেরকে পুনরুত্থান করা হবে একই ভাবে, আমি যেরকম মানুষ হিসেবে ছিলাম, যে ব্যক্তি ছিলাম সেই ব্যক্তি হিসেবে মানে পুনরুত্থিত হব। ওরা প্রশ্ন করতো মাঝে মাঝে যে আমাদেরকে কি নতুন কোন স্পিসিস হিসেবে, নতুন কোন প্রাণী হিসেবে, নতুন কোন সৃষ্টি হিসেবে কি আল্লাহ রিজারেক্ট করবেন কিনা। এটার মানে কি? এটার মানে হচ্ছে তারা পুনরুত্থানকে অস্বীকার করার চেষ্টা করতো, অর্থাৎ এটা তার তাহলে আমাকে পুনরুত্থিত করা হচ্ছে না, ডিফারেন্ট একটা ক্রিয়েশন তৈরি করা হচ্ছে, ওই যে ইনকারনেশনের মতো, বা ওই যে হিন্দুদের যে বিভিন্ন জন্মের ব্যাপারগুলো আছে, 7 জন্ম 10 জন্ম ওরকম। যে আমাকে তাহলে এই জন্মে হয়তো মানুষ রাখলো, পরের জন্মে কুকুর বিড়াল হয়ে গেলাম, এরকম কিনা। তারা জাস্ট এগুলো প্রশ্ন করতো, এইসব মানে আউল ফাউল প্রশ্ন করতো। আমাকে কি তাহলে পরের জন্মে, মানে জাস্ট ফর এক্সাম্পল ফিগারেটিভলি বলতেছি, যে আমাকে তাহলে কি পরের জন্মে কুকুর হিসেবে পুনরুত্থান করা হবে? তাহলে তো ব্যাপারটা আমার জন্য সহজ হয়ে গেল, আমার তো আর কোনো বিচার নাই। বা আমার তো আর মৃত্যুর পরে পুনরুত্থান হইলো না, আমি তো অন্য লাইফ নিয়ে জন্ম নিচ্ছি, ব্যাপারটা ওরকম। এই রিডিকুল গুলো তারা করতো, এটার মাধ্যমে তারা হাসরকে অস্বীকার করার চেষ্টা করতো আর কি। তারা এটা বিলিভ করতে পারতো না তারা মারা যাওয়ার পরে অ্যাজ ইট ইজ তারা এক্স্যাক্টলি সেম আবার রেপ্লিকেট হবে, এটা তারা বিলিভ করতে পারতো না। এই জন্য তারা বারবার জিজ্ঞেস করতেছে আমাদেরকে হাফিরাতে ব্যাক করা হবে কিনা, পচে গলে হাড় আমার পচে গলে যাবে, আবার আমাকে কিভাবে রিকনস্ট্রাকশন করা হবে। হ্যাঁ, এই প্রশ্নগুলো তারা করতো, এবং ওই যে বলতো তারা নতুন কোন সৃষ্টি হবে কিনা, সেটা দিয়ে তারা মূলত এই পুনরুত্থানকে অ্যাভয়েড করার চেষ্টা করতো, যে না তাহলে তো এটা পুনরুত্থান না মনে হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। এই জন্য তারা বলছে যদি তাই হয়, তারা বলে অবস্থা যদি তাই হয় তাহলে তো এই ফিরিয়ে আনাটা তো সর্বনাশের ব্যাপার হবে। হ্যাঁ, এটা তারা সিরিয়াসলি বলতো না ফান করে বলতো, এই ব্যাপারে আসলে আলাপ আসে নাই তাফসীরে আমি দেখলাম। যে তারা প্রশ্ন করতো যে মানে তাহলে কি আমরা এটা তো একটা বিশাল ঝামেলার ব্যাপার, অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আসলাম যেটা বলতেছেন সেটা যদি সত্য হয়ে থাকে, আমি যদি আবার রিজারেক্ট হই অ্যাজ ইট ইজ, তাহলে তো এটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তারা এটা ভয় পেত, এই জিনিসটাকে নিয়ে তারা তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করতো। হ্যাঁ। এখন আল্লাহ বলছেন ওটা তো কেবল একটা বিকট আওয়াজ। হ্যাঁ, এই যে তারা এখানে রিডিকিউল করতেছে আগের অবস্থায় ফিরে আনা হবে কি, পচা গলা হার হয়ে যাব তখনও, তখনও পারবে, আর এটা যদি হয় এটা তো আসলে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে। আল্লাহ বলতেছেন যে এই ব্যাপারটা আমার জন্য মোটেই কোনো কঠিন ব্যাপার নয়, এটা কোনো ব্যাপার। আল্লাহ বলতেছে এটা তো মাত্র একটা আওয়াজ, ওই যে যেটা সিংগায় ফুঁর কথা আল্লাহ বলতেছেন, একটা সামান্য আওয়াজে সবাই শেষ হয়ে যাচ্ছে, আর একটা সামান্য আওয়াজে তারা আবার পুনরুত্থিত হচ্ছে, আমার তো কিছুই করা লাগলো না। একটা জাস্ট ফু দেয়া হয়েছে সিংগায়, দুইটা ফু দেয়া হয়েছে, এই দুইটা ফুতেই তোমাদের একবার লাইফ শেষ, আর একবার নতুন করে তোমরা মানে অ্যালাইভ হয়ে জন্ম নিছো। আমার তো কিছু করা লাগলো না, তাহলে আমাকে আমার পাওয়ার নিয়ে, আমার কুদরা নিয়ে, আমার কৌয়া নিয়ে তোমরা কেন সন্দিহান হচ্ছ? আমাকে তো তোমাদের প্রত্যেকে এক 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 করে আলাদা করে আবার তৈরি করতে হয় নাই, জাস্ট একটা ফু দেওয়া হয়েছে। ওটা বলতেছেন আল্লাহ, যেটা হচ্ছে একটা বিকট আওয়াজ, জাস্ট একটা বড় শব্দ হয়েছে, তাতেই এই অবস্থা। আমার কি করা লাগবে? আমার তো কিছু করা লাগে নাই। এরপর বলেছে সহসাই তারা খোলা ময়দানে আবির্ভূত হবে, অর্থাৎ তারা এরপরে একটা সমতল ভূমিতে, একটা খোলা ময়দানে সাহিরা, আমরা সাহারার নাম শুনছি না, সাহারা মানে হচ্ছে মরুভূমি, তো সাহিরা মূলত ওখান থেকে আসছে, যে সমতল ভূমি, মরুভূমি, হ্যাঁ, যেখানে আসলে একদম সবকিছু স্ট্রেইট, মানে কোনো উঁচু নিচু নাই, এরকম একটা জায়গাকে বলা হয় সাহিরা। তো সাহিরা শব্দেরও বেশ কিছু অর্থ আছে, আমরা সবগুলো তার গেলাম না। মূলত সমতল ময়দানকে বলা হয় সাহিরা। কিয়ামতের পরে পুনরায় যে ভূপৃষ্ঠ সৃষ্টি করা হবে সেটাকে আসলে সেটা হবে সমতল। হ্যাঁ, অনেকে বলতেছেন যে ভূপৃষ্ঠের নিচ থেকে আরেকটা ভূপৃষ্ঠ তুলে আনা হবে কিয়ামতের পরে, ওইটা হবে সমতল, ওখানে মানুষ সবাই সমবেত হবে। হ্যাঁ, তাফসীর ইবনে কাসিরে বলা হচ্ছে যে জমিনের উপরিভাগটা সমতল হয়ে যাবে, ওইটাকেই বলা হচ্ছে মূলত সাহিরা। তখন যারা মৃত্যুর পরে যখন পুনরুত্থান হবে তখন সবাই সেই সাহিরাতে একীভূত হবে, এক জায়গায় সবাই দাঁড়াবে, সেখান থেকে কিয়ামত শুরু হবে। এখান পর্যন্ত কেয়ামতের কথা আল্লাহ উল্লেখ করছেন। এবং তাদেরকে বিভিন্নভাবে আল্লাহ কেয়ামতের বাস্তবতার কথা বুঝাইছেন এবং কেয়ামতের ভয় লাগাইছেন।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছেন, কারণ এখানে তারা দেখেন আল্লাহ রাসূল অনেক রিডিকুল করতেছেন, আল্লাহ রসুলের সাথে তারা ফাইজলামি করতেছে, এবং তারা বাস্তবতা অস্বীকার করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দিচ্ছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্সপায়ার করার জন্য তিনি কিছু আয়াত নাযিল করলেন, যে মুসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি, হাল আতাকা হাদিসু মুসা, মুসার খবর কি তোমার কাছে গেছে? এটা কেন বলছেন আল্লাহ? দুইটা রিজন হতে পারে। একটা হচ্ছে যেটা কুরতুবী বলতেছেন, যে কাফেরদের অবিশ্বাস, হঠকারিতা, শত্রুতার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টটা অনুভব করতেন, কষ্ট পাইতেন, সেটা দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের এবং ফিরআউনের ঘটনা উল্লেখ করছেন, যে দেখো মুসা আলাইহিস সালাম কত কষ্ট পাইছে, তুমিও কষ্ট পাবে, তুমিও নবী, স্বাভাবিক তোমার জন্য এটা। এই জিনিসটা জাস্ট ওনাকে ইন্সপায়ার করার জন্য বলা। এটাতে ইঙ্গিত করা হচ্ছে শত্রুরা কেবল আপনাকে কষ্ট দেয়নি, পূর্ববর্তী সকল রসুলকেও কষ্ট দিয়েছে, কিন্তু তাদের পরিণাম হয়েছে ভয়াবহ। সুতরাং আপনিও সবর করুন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কাহিনী এখানে বলা শুরু করছেন। এটা আরেকটা রিজন হতে পারে, যেটা মাউসুআতুত তাফসীরে আসছে, যে মক্কা কাফেররা কোনো বুদ্ধিভিত্তিক দিক থেকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতো না। এমন না যে তারা খুব ইন্টেলেকচুয়াল ছিল, তারা ডিবেট অ্যারেঞ্জ করতো, হ্যাঁ, আল্লাহ রসুলের সাথে মানে খুবই ইন্টেলেকচুয়াল লেভেলে ডিবেট করে তারা যে কিয়ামতকে অস্বীকার করতো, ব্যাপারটা এরকম না। তারা এই যে ফাইজলামি গুলা করতো, এই কি কয় পাগলে, যে আবার আমরা নাকি পুনরুত্থিত হব, এই হবে সে হবে, এভাবে তারা জাস্ট হেসে উড়াই দিত, যেটা মানে খুব লো লেভেলের বিরোধিতা। তারা যে খুব ইন্টেলেকচুয়ালি বিরোধিতা করতো, খুব মানে তার তখনকার জমানার সাইন্টিফিক জিনিসপত্র দিয়ে যে বিরোধিতা করতো, ব্যাপারটা এরকম না। কোনো দার্শনিক, কোনো বুদ্ধিভিত্তিক, কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি থেকে না, তারা শুধুমাত্র ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, ফর দ্য সেক অফ গোয়িং এগেনস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এই জিনিসটা করতো। তো এই কারণে তারা ঠাট্টা বিদ্রুপ করার জন্য মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যারোপ করতো বিভিন্ন রকম। সে উনি পাগল, উনি সাহির, এটসেট্রা, এগুলো বলতো। তাদের উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতিগ্রস্ত করা এবং তার উপর আঘাত হানা। এই কারণে আল্লাহ তাদের কুফরের কথা উল্লেখ করার পরে মুসা নবীর কাহিনীটা শোনাচ্ছেন। এই সময় এসে আল্লাহ মুসা নবীর কাহিনী শোনানোর রিজন হচ্ছে যাতে তারা বুঝতে পারে যে নবী রাসূলের বিরুদ্ধাচরণকারীদের পরিণাম আসলে কতটা ভয়াবহ হয়। হ্যাঁ, তো এই দুইটা রিজন হতে পারে এখানে মুসা আলাইহিস সালাম কাহিনী শুরুর পিছনে, কারণ এখানে কোনোটাই ইউজলেস না, কোনোটাই মানে আউট অফ নোহেয়ার আসে নাই। আসলে আমরা যখন একটা তাফসীর গুলো গভীরভাবে পড়ি তখন দেখতে পাই প্রত্যেকটা কিন্তু রিলেটেড, কেন একটার পর একটা এখানে আসতেছে। তো এইটা মুসা ইসলামের কাহিনীটা শুরু হওয়ার পেছনে এখানে এই দুইটা রিজনের একটা হতে পারে, যেটা মুফাসসির উল্লেখ করছেন। তো মুসা ইসলামের বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি, যখন তার প্রতিপালক তাকে পবিত্র তুয়া প্রান্তরে ডাক দিয়ে বলেছিলেন, ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ইন্নাহু তাগা। আচ্ছা, মুসা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুয়া প্রান্তরে ডেকছেন, বা তুয়া উপত্যকায় ডেকে নিয়ে আসছেন। তুয়া উপত্যকাটা কোনটা আসলে? এটা হচ্ছে অনেকের মতে এটা সিরিয়ার সিনাই পর্বতের কাছাকাছি একটা জায়গা। হ্যাঁ। তো ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বলছেন, মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন, এবং সেখানেই তিনি তাকে নবুয়ত দিয়েছেন, এবং তিনি বলেছেন যে ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। আহ, তাফসিরে এই জিনিসটা আসছে, বেশ কয়েকটা তাফসিরে আসছে যে তুয়া যে উপত্যকাটার কথা এখানে বলা হচ্ছে, এটা আসলে দুইবার এটাকে পবিত্র করা হয়েছে। এই পর্বতটা বা সরি এই উপত্যকাটা খুবই পবিত্র, কারণ এটাকে দুইবার পবিত্র করা হয়েছে। একবার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেছেন, এত বড় একটা ইনসিডেন্ট যেটা আসলে ইতিহাসে আর নাই। তিনি আল্লাহ রসুলের সাথে, মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন। এই ঘটনার ফলে তুয়া উপত্যকা পবিত্র হয়েছে। আরেকবার হচ্ছে যখন মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে মিশর থেকে বের করে আনছেন, তখন তিনি ওদেরকে নিয়ে আবার ওই জায়গায় আসছিলেন। এটাও কিন্তু কাইন্ড অফ এ উইনিং, কাইন্ড অফ এ ভিক্টরি, যে ফিরাউন থেকে বাঁচায়ে তাদেরকে নিয়ে তিনি ওই জায়গায় আসছেন। এটার ফলে এটা আরেকবার পবিত্র হয়েছে, যার ফলে তুয়া উপত্যকাটা খুবই মানে ভ্যালুয়েবল একটা জায়গা, যেখানে বলা হচ্ছে সেটা দুইবার পবিত্র হয়েছে। তো সেই তুয়া প্রান্তরের কথা আল্লাহ বলতেছেন, উপত্যকার কথা আল্লাহ বলতে, তো তুয়া উপত্যকায় তাকে ডেকে বলা হয়েছে যে ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। অর্থাৎ সে আল্লাহর যে বিরুদ্ধাচরণ করছে, আল্লাহর আদেশের, আল্লাহর যে মেসেজের বিরুদ্ধাচরণ করতেছে, এবং নিজেকে যে রব দাবি করা শুরু করেছে সে, এইসব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে সীমা লঙ্ঘন করছে, তার কাছে যাও, তাকে দাওয়াত করো। তো বলা হচ্ছে যে তাকে জিজ্ঞাসা করো তুমি কি পবিত্রতা অবলম্বন করতে ইচ্ছুক কিনা। তো এখানে পবিত্রতা বলতে এখানে ওযু করা, গোসল করার কথা মিন করা হচ্ছে না। পবিত্রতা অবলম্বন করা বলতে এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে তাফসীর, এখানে সেখানে তিনি বলতেছেন যে পবিত্রতা অর্জন করা, অবলম্বন করা মানে হচ্ছে ইসলামকে কবুল করা। এবং ইসলামকে কবুল করার মধ্যে যেটা স্পেসিফিক আলাপ, সেটা হচ্ছে
লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া, অর্থাৎ ফিরাউনকে স্পেসিফিকলি গিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য। হ্যাঁ, এখানে পবিত্রতা, কারণ এখানে ইবনে জাইদ রাহিমাহুল্লাহ তার একটা মতামত আছে যেটা তাবারিতে আসছে, যে তিনি বলছেন যে কোরআনের যেখানেই তাজাক্কি শব্দটা আসছে, এখানে দেখেন তাজাক্কি, তাজাক্কা, তাজাক্কা, তাজাক্কুন, তাজাক্কি এই শব্দ যেখানেই আসছে সেখানে মূলত এটা ইসলাম কবুল অর্থে ব্যবহার করা হয়েছে, আদার কোনো ফরম্যাটে না। তো যার ফলে দেখা যাচ্ছে কি, এখানে যে তুমি কি পবিত্রতা অবলম্বন করতে ইচ্ছুক ইচ্ছুক কিনা, এটা অর্থ হচ্ছে তুমি কি ইসলাম কবুল করবা কিনা, এবং মোর স্পেসিফিক্যালি তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ এই পবিত্র কালামে তুমি সাক্ষী দাও কিনা, সাক্ষী দিবা কিনা, এইটা। এবার মুসা আসলাম বলতেছেন যে, আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাই যাতে তুমি, যাতে যাতে তুমি ভয় করো। হ্যাঁ, মানে হিদায়াতের দিকে ডাকে। হ্যাঁ, ওয়া আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, তোমাকে আমি তোমার রবের দিকে ডাকছি যাতে তুমি ভয় পাও। হ্যাঁ, তো এখানে আসলে মুফাসসিররা এখানে বেশ কিছু মানে ইলমি আলোচনা করছেন, এই জায়গাটা আমরা একটু জাস্ট আলাপ করে নিই। এটা সেটা হচ্ছে যে আহ, আল্লাহকে যে চেনে, আল্লাহর দিকে যে আগায় গেছে, মূলত তার মধ্যেই ভীতিটা বেশি থাকবে, স্বাভাবিক। ঠিক আছে, যে আল্লাহর দিকে যিনি আল্লাহ যে গাইডেন্স, যে হিদায়া, আল্লাহর হিদায়া যার প্রতি আসছে, যে আল্লাহর হিদায়া পাইছে বা আল্লাহ যাকে হিদায়া দিছেন, সে আল্লাহকে ভয় পায়। আর স্পেসিফিক্যালি যদি আরেকটু গভীরে যাই, আমরা বলে কি আল্লাহর মারিফা, অর্থাৎ আল্লাহকে চেনা, আল্লাহর ব্যাপারে, রবের ব্যাপারে চেনা, তার ব্যাপারে আহ, সঠিক ধারণা রাখা, সঠিক আকীদা পোষণ করার মাধ্যমেই কিন্তু মানুষের আল্লাহর প্রতি ভীতিটা বাড়ে। যে আল্লাহকে চেনে না ঠিক মতো, আল্লাহর ব্যাপারে যার ধারণাটা খুবই সীমিত, সে আল্লাহকে ভয় পায় কম। এটাই হচ্ছে মানে মুফাসসিররা বেশ কিছু ইলমি আলোচনা করছেন, তার একটা জাস্ট ছোট জিস্ট আর কি। তো এইখান থেকে তারা জিনিসটা বের করছেন যে যে ওয়া আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, তোমাকে আমি তোমার রবের দিকে নিয়ে যাচ্ছি, হিদায়াত দিচ্ছি, গাইড করতেছি যাতে তুমি ভয় পাও। কারণ তুমি এখন উম, তুমি সীমা লঙ্ঘন করছো, তুমি ভয় পাচ্ছ না। তো ভয় পাওয়ার জন্য কিন্তু সে প্রথমে আল্লাহর শাস্তির কথা বলা নাই, বলছে তোমার রবের দিকে আমি হিদায়াত দিব, তোমাকে রাস্তা দেখাবো, গাইড করব, যাতে তুমি ভয় পাও। তো এই ব্যাপারে এখানে কিছু আলোচনা যদিও রয়ে যায়, আমরা এখানে হয়তো এত লম্বা আলোচনা আনতে পারবো না, যে ফিরাউনকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুটা তাকে নরম সুর অবলম্বন করতে বলছেন মুসা আলাইহিস সালামকে। সেটা এই সূরাতে হয়তো আসে নাই, বাট বিভিন্ন সূরাতে কানেক্ট করার পরে উলামারা বলছেন আর কি, যে মানে খুব বেশি অ্যাগ্রেসিভ দাওয়াত দিতে মানে দেন নাই, খুবই সফট টোনে, খুবই ইন্টেলেকচুয়ালি তাকে দাওয়াত দিতে বলছেন। এবং এইটা আমরা এই আয়াত থেকে কিন্তু সেটাও দেখতে পাই, যদিও বা ফেরাউন খুব বাড়াবাড়ি রকম সীমা লঙ্ঘন করছে, কিন্তু তাকে দাওয়াত দেওয়ার সময় কিন্তু হেদায়েতের দাওয়াত দেওয়া হয়েছে। অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাইলো। হ্যাঁ, আল আয়াতুল কুবরা, মানে খুব বড় নিদর্শন। তো আয়াতুল কুবরা কি, নিদর্শনগুলো হচ্ছে মূলত মুআজিজা যেগুলো মুসা আলাহিসাল্লামকে দেওয়া হয়েছিল। তো অনেকের মতে মুসা আলাহিসাল্লামকে অনেকগুলো মুজা দেওয়া হয়েছিল, যেটা হয়তো বা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উম, মুসা আলাহিসাল্লামের বনি ইসরায়েলকে নিয়ে চলে যাওয়ার আগে বেশ কিছু মুজিজা ছিল, আবার বনি ইসরায়েলকে নিয়ে চলে যাওয়ার পরেও কিছু মুজিজা তার মধ্যে থেকে প্রকাশ পাইছে। তো ফিরৌনের সাথে এই ঘটনার সময় তার মোটামুটি 9টার মতো মুজিজা প্রকাশ পেয়েছিল। অনেকের মতে আসরাল বায়ানা যেভাবে আসছে, যে অনেকের মতে যে 9টাই মুজিজা তিনি দেখাইছিলেন, যাতে ফিরাউন তাকে বিশ্বাস করে যে সে আল্লাহ নবী। আর অনেকের মতে ওই যে লাঠি যে অজগর হয়ে গেল তার হাতের, সেটার কথা মিন করা হচ্ছে। অথবা তার হাত যে উজ্জ্বল হয়ে বগল থেকে হাত বের করার পর পরে হাতটা খুব উজ্জ্বল সাদা হয়ে গেল, ওইটাও একটা মুজিজা ছিল তার, এই জিনিসটার কথা মিন করা হচ্ছে। অথবা যে কোনো একটা হতে পারে এরকম, এইসব মুজিজার দিকে ইঙ্গিত করা হচ্ছে। এটা তাবারির মতামত, যে এই একটা দুইটা যেগুলোর কথা বলছি, সবচেয়ে বেশি যেটা ফেমাস উইদিন দা মুফাসসিরুন, যে আহ, লাঠি সাপ হয়ে যাওয়া, ওই বিষয়টার দিকে ইঙ্গিত করা হচ্ছে। এটা বিরাট একটা নিদর্শন, কারণ এই সাপের সাইজ অনেক বড় ছিল, এই ধরনের কথা তাফসিরে আসছে। যদিও বা তাফসিরে সবগুলো তো 100% কারেক্ট না, কিন্তু এরকম আসছে যে মানে এক একটা সাপের মানে মানে ওই সাপটার লম্বাই ছিল 1 মাইল, এরকম বেশ কিছু আলাপ সালাপ আছে, ছাদ পর্যন্ত সে বড় ছিল। তো ওইটাও বিরাট নিদর্শনের মধ্যে হয়তো বা আমরা আনতে পারি আর কি। তো যেটাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুজিজা দিয়েছিলেন লাঠি সাপ হয়ে যাওয়ার, সেটার একটা ইয়ে তিনি দেখাইছিলেন।
কিন্তু সেটা দেখার পরও ফাকাজ্জাবা ওয়া আসা, সে অস্বীকার করলো, সেটাকে মানে মিথ্যা প্রতিপন্ন করলো এবং অমান্য করলো। অর্থাৎ মুসার মুজিজা সে অস্বীকার করলো এবং অস্বীকার করার মাধ্যমে সে আল্লাহকে অমান্য করলো। কারণ মুজিজাটা মুসা আলাহিসাল্লাম ইসলাম দেখাইছেন আল্লাহর পক্ষ থেকে। মুসা আলাহিসাল্লাম ইসলাম তো নিজে নিজে তো কোনো রকম পাওয়ার হোল্ড করেন না। তাহলে ওইটা দেখানোর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল পাঠাইছেন, রসুলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইছেন। এবং সে ওইটা অস্বীকার করলো এবং অমান্য করলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এবার বলছে অতঃপর সে আল্লাহর বিরুদ্ধে জোর প্রচেষ্টা চালানোর জন্য উল্টো পথে ফিরে গেল। হ্যাঁ। তাহলে উল্টা পথে ফিরে যাওয়ার অর্থ হচ্ছে সে মূলত ঈমান এবং আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল। এবং শুধু মুখ ফিরে নিয়ে ক্ষান্ত হইল না, সে তার জমিনে ফাসাদ ছড়াতে এবং মুসা আলাহিস ইসলামের মোকাবিলা করতে প্রচেষ্টা চালালো। অর্থাৎ সে এখন যেহেতু হেরে গেল এক প্রকার, মুসা আলাহিস ইসলাম তাকে মুজিজা দেখাইলো, তাকে বিভিন্ন ধরনের যে তার আল্লাহর পক্ষ থেকে যে কারামত গুলো তিনি দেখাইছেন, ওগুলো দেখার পরে তার যে সভাসদরা ছিল, তার যে ম্যাজিশিয়ানরা ছিল বা ওখানে যারা উপস্থিত ছিল, সবাই তো মোটামুটি চক্ষু ছানা বাড়া। ওই জায়গায় তার একটা মরাল ডিফিট হয়ে গেছে অলরেডি। এখন সে যেটা করতে চাচ্ছে যে মুসা আল্লাহ ইসলামের এগেনস্টে সে এখন প্লটিং করা শুরু করলো, যে তাকে কিভাবে মোকাবেলা করা যায়, তাকে মিথ্যুক, তাকে জাদুকর ইত্যাদি কিভাবে বানানো যায়। এই জন্য সে লোকদেরকে একত্রিত করলো আর ঘোষণা দিল। কাদেরকে একত্রিত করলো? একত্রিত করলো মূলত হচ্ছে এই ব্যাপারে বেশ কিছু কথা আছে। একত্রিত সে কাদেরকে করলো, অনেকে বলছেন যে সে আহ, মানে তার যোদ্ধাদেরকে একত্রিত করলো যুদ্ধ করার জন্য। তার যে যোদ্ধাগুলো ছিল বা তার যে সৈন্য সামন্ত ছিল তাদেরকে এক করলো মুসার এগেনস্টে, তারা যুদ্ধ করবে। আবার অনেকে বলতেছেন যে তার জাদুকর যারা ছিল, তার যত রকম জাদুকর ছিল তার আন্ডারে, সেই জাদুকর গুলোকেও তিনি সমবেত করলেন। সে সমবেত করলো এবং যাতে আরো গ্রেটার জাদু তারা দেখাতে পারে এবং মুসা আলাহিস সাল্লাম যে একটা জাদুকর, নাউজুবিল্লাহ, সেটা প্রমাণিত হয়। তো দেখো সেম জাদু কিন্তু আমার জাদুকরও দেখাচ্ছে, তাহলে সে আর ডিফারেন্ট কি হলো? এই বিষয়টার জন্য সে একত্রিত করলো এবং এখানে সে একটা কাজ করলো, সে বলল আনা রব্বুকুমুল আলা। সেই কুখ্যাত কথাটা সে বললো যে আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। নিজেকে সে রব দাবি করে বসলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পরিশেষে আল্লাহ তাকে আখিরাত এবং দুনিয়ার আযাবে পাকড়াও করলেন। আচ্ছা, দুইটা, একটা আখিরাত, একটা দুনিয়া। হ্যাঁ, যদিও বা এখানে আল আখিরাতি ওয়াল আল উলা এখানে অনেকে প্রথম এবং শেষ হিসেবে ট্রান্সলেট করছেন, যদিও বা লিটারাল ট্রান্সলেশন কারেক্ট, আখির মানে শেষ, আউয়াল মানে শুরু। কিন্তু এখানে মূলত আহ, ভাব ট্রান্সলেশন হচ্ছে দুনিয়া এবং আখিরাত। আখিরাতের একবার আযাব এবং দুনিয়ার আযাব, দুইটা আযাব কেন? এখানে মুফাসসিরদের বেশ ইন্টারেস্টিং একটা আলাপ আছে। সূরা আল কাসাসের 38 নম্বর আয়াতে খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফিরআউন বলল, হে পরিষদ বর্গ, আমি আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে বলে আমি জানি না। এই কথাটা ফিরআউন বলেছে যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে কিনা আমি জানি না। এই কথাটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার আযাবে পাকড়াও করছিলেন, এই কথাটা বলার কারণে। আবার এই যে বললো আনা রাব্বুকুমুল আলা, এই কথাটা বলার জন্য আল্লাহ তাকে আখিরাতের আযাবেও পাকড়াও করছেন। অর্থাৎ ফিরাউন দুইবার খুব ডেঞ্জারাস দুইটা কথা বলছে। একটা হচ্ছে যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে কিনা জানি না, আর একটা হচ্ছে আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। এই দুইটা কথা বলার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইবার পাকড়াও করছেন, একবার দুনিয়াতে একবার আখিরাতে। এবং তাফসির মুজাহিদ আসছে এই দুইটা কথা বলার এই দুইটা বাক্যের বা এই দুইটা স্পিচের মাঝখানের দূরত্ব ছিল প্রায় 40 বছর। 40 বছর আগে সে বলছিল যে আমি ছাড়া কোনো তোমাদের ইলাহ আছে বলে আমি জানি না, এবং 40 বছর পরে সে বলছে আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। এখান থেকে আসলে কি বোঝা যায়, যখন কোনো জালেমকে আমরা সুযোগ দিয়ে দেই জুলুম করার জন্য, সে আমাদের মাথায় চড়ে বসবে এবং সে আরো বেশি ফেরোসাস হয়ে যাবে। তার কথাবার্তা শুরুতে যতটুকু না টোন ডাউন থাকে, পরবর্তীতে সে যখন নিজেকে অল পাওয়ারফুল মনে করে, সে তখন আরো বিগার ট্রান্সগ্রেশনের দিকে মুভ করে। তো 40 বছরের ডিফারেন্সে সে বলতেছে আনা রাব্বুকুমুল আলা। তো এই কারণে আল্লাহ বলছেন যে আখাযাহুল্লাহু নাকালা। নাকালা যদি এখানে শাস্তি, নাকালা শব্দের যদি একটু গভীরে যাই, নাকালা মানে হচ্ছে এমন শাস্তি যেটা আসলে আমরা যদি বাংলায় বলি না যে ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ওইটা দৃষ্টান্তমূলক শাস্তি। অর্থাৎ এমন শাস্তি যেটা দেখে আসলে অন্যরাও ভয় পেয়ে যাবে। উইচ ইজ ট্রু। এখন পর্যন্ত কিন্তু আমরা
এই ফিরাউনের যে শাস্তি, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি, পড়তেছি। ইভেন অনেকে ক্লেম করে তার মমি দেখা যায়। হ্যাঁ, যদি সেটাও যদি সত্য হয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু এটা এই আয়াতের একটা বাস্তব উপলব্ধি আর কি, যে আমরা এখনো তাকে দেখতে পাচ্ছি, তার শাস্তিটা আমরা এখনো দেখতেছি, যেটা আমরা হয়তো সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। কুর্তুবী বলতেছেন যে এই শব্দের অর্থ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি, যা দেখে অন্যরাও আতঙ্কিত হয়ে যায় এবং শিক্ষা নেয়। এজন্য আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই পাকড়াও করছেন। পাকড়াও করে আল্লাহ মানুষকে দেখানোর মধ্যে শাস্তি তাকে দিয়েছেন, এবং বলছেন যে ভয় করে এমন প্রতিটি লোকের জন্য তো অবশ্যই শিক্ষা আছে। এবং এই যে টোটাল শাস্তির ঘটনাটা, মুসা আলাহিসাল্লামের সাল্লামের সাথে ফেরাউনের যে ক্লেশ, ফেরাউনের যে বাকবিতণ্ডা, ফেরাউনের সাথে যে তার একটা ওটাকে কি বলে, একটা যে ইনসিডেন্ট, সে ইনসিডেন্টের ফলে তার আলটিমেট যে ঘটনাটা ঘটলো, সে যে আযাবে পতিত হলো, সেই পুরো ঘটনাটা থেকে সেই সব মানুষের জন্য ভয়ের কারণ এবং শিক্ষার কারণ রয়েছে, যারা মূলত আল্লাহকে ভয় করে। হ্যাঁ, ইয়াকশা, যারা ভয় করে, কারা ভয় করে আমরা শুরুতে দেখছি, যারা আল্লাহকে চেনে তারাই মূলত ভয় করে। তো অর্থাৎ আমরা যারা আল্লাহকে চেনার চেষ্টা করি বা চেনার দাবি করি, তারা এই সব ঘটনা থেকে শিক্ষা নেব। এবং তাফসীরে বলা হচ্ছে যে এখানে নবী সাল্লাহ ইসলামের জন্য কিন্তু সান্ত্বনা রয়েছে, যে দেখো কিভাবে আমি মানে আমার নবীর বিরুদ্ধাচরণকারীদেরকে শাস্তি দিয়েছিলাম। এবং সেটা দৃষ্টান্তমূলক শাস্তি, এমন না যে মানে সেটা জাস্ট র্যান্ডম কোনো শাস্তি, এটা দৃষ্টান্তমূলক শাস্তি ছিল। এবং এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনা। এবং পাশাপাশি মক্কার কাফেরদের জন্য এখানে একটা হুমকিও আছে, যে তারা যদি এই সব ঘটনা থেকে শিক্ষা না নেয়, এই যে শিক্ষার কথা বলা হচ্ছে, এই শিক্ষা যদি না নেয়, তাহলে তাদের পরিণামও ফিরানোর মতোই হবে, নাথিং ডিফারেন্ট। এই কারণে আল্লাহ দেখেন একদম শুরু থেকে কিয়ামতের আহ মৃত্যুর জায়গা থেকে শুরু করে, মৃত্যুর ঘটনা থেকে শুরু করে, অর্থাৎ জান কবজের ব্যাপার থেকে শুরু করে, ফেরেশতাদেরকে ইনভলভ করে, এবং এরপরে কিয়ামত হাসরের কথা উল্লেখ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের কথাটা নিয়ে আসছেন, মুসা আলাইহিস সালামের কথাটা নিয়ে আসছেন, যাতে তারা ওখান থেকে রিলেট করতে পারে যে এই বাস্তবতা, এই সত্যতা, এই সত্য আমি অ্যাভয়েড করলে আমার আসলে শাস্তি কেমন হবে। আমরা আজকে এখান পর্যন্ত পড়ছি। এটা 46টা আয়াতের একটা বড় সূরা। আমরা বাকি অংশ ইনশাল্লাহ নেক্সট সেশনে দেখবো, কারণ এখান থেকে নতুন আলাপ শুরু। সেটা আমাদের এতটুকু আলাপে একটা পোর্শন শেষ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন ভাইদের কোনো কিছু যদি শেয়ার করা থেকে শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ভালো আলোচনা হচ্ছে ভাই। একটা বিষয় নতুন জানলাম, ওই যে ফেরাউন যে দুইটা স্টেটমেন্ট দিয়েছিল, এটার মাঝখানে যে 40 বছর একটা ডিফারেন্স, এটা জানতাম না আগে। আর মুসা আলাহিসাল্লাম যে দেখাইছিল, আপনার মুজিজা দেখাইছিল, এই সাপের লেন্থ বা ইয়ে নিয়ে আইডিয়া ছিল না। এটা মানে কি বলেন, মানে মাইল খানেক লম্বা ছিল এমন কিছু বললেন কি? এটা তাফসিরে আসছে, কিন্তু ওইগুলোর কোনো অথেন্টিসিটি নাই যদিও বা। বুঝতে পারছি। আসছে। না, তবে ডেফিনেটলি এমন কিছু একটা ছিল যেটা দেখে ইনস্ট্যান্ট বাকি জাদুকররা বুঝে গেছে যে এটা জাদু না। সেটা নিঃসন্দেহে এটার ভয়াবহতা বা এটার ভিজুয়ালটা এমন ভয়াবহ লেভেলের ছিল রাইট। যে ওরা বুঝছে যে এটা আসলে জাদু দিয়ে করা পসিবল না। একটা একটা আমি ভেলকি কয়টা, আর কতই বা মানে ডেভিয়েট হ্যাঁ, হতে পারে। একটা লাঠি যদি আমি ধরি 1 মিটারের লাঠি, সেই লাঠিটা যদি হুম, কেউ ভেলকিবাজি করে কিছু একটা রূপান্তর করে, আমরা দেখি না যে ভিতর থেকে ফুল টুল বের হয়ে যায়, হ্যাঁ, ভেলকিবাজি হ্যাঁ, যদি হ্যাঁ। করতে চায়, সেটা সর্বোচ্চ কতটুকুই বা মানে নতুন কিছু হতে পারে। তো হয়তো মুসা আলাহিসাল্লামের ইসলামের লাঠিটা এমন ডিফারেন্ট কোন শেপ ধারণ করছিল, যেটা আসলে ভেলকিবাজিতে পসিবল না। এইটা এটা আমি আসলে আগে কখনো ভাবি নাই। আমি ওই লাঠি বলতে সাইজটা আসলে ওই লাঠির সাইজের মতো মাথায় আসতো, যে জাদুকরদের সাপড়ে খেয়ে ফেলছে। এই লাঠি বলাতে এটা মাথায় আসতো, কিন্তু এই বিষয়টা যে মানে ম্যাসিভ হইতে পারে এটা কিন্তু কখনো আমি আগে ভাবিও নাই। আমি ভাবছিলাম যে জাদুকররা হয়তো টের পাইছে, ওরা তো জানে ভেলকিবাজির রুলস গুলা, so ওরা তো টের পাইছে, কিন্তু মেসিভ হয়েও যে বিষয়টা ওরা ভাবতে পারে, এটা ভাবি নাই। মেসিভ নাও হইতে পারে, অন্য বিষয় থাকতে পারে যে ওরা বুঝতে পারছে যে এটা আসলে ভেলকি না। এখানে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমার মনে পড়তেছে, যতদূর মনে পড়ে, যে কোরআনে যখন আহ, এই লাঠিটা সাপ হইলো, তখন তাদের যেই সাপগুলা ছিল, মানে তারা যে ভেলকিবাজি মার সাপ দেখাচ্ছিল, সেই সাপগুলাকে মুসা খেয়ে আলাহিস ফেল। সালাম মুসা আলাহিস সালামের খেয়ে সাপটা ফেলছিল। খেয়ে ফেললো। হুম,
এখন এটা যদি ভেলকিবাজি হইতো, তাহলে এক ভেলকিবাজি আরেক ভেলকিবাজিকে সবার সামনে মানে খেয়ে ফেলবে, হুম। একদম গিলে ফেলবে। এই জিনিসটা কিন্তু মানে সহজ কোনো কাজ না, মানে ম্যাজিকের ক্ষেত্রেও এটাকে সহজ কোনো কাজ দেখে বলে মনে হয় না। তো তারা যখন এই ভেলকিবাজি দেখাইলো, তারপর মুসা আলাহিসাল্লামের সাল্লামের লাঠি যখন খেয়ে ফেলো, তখনই আমার যতদূর মনে পড়ে যে হচ্ছে জাদুকররা বুঝে ফেলছে ভাইরে ভাই এটা তো রিয়েল জিনিস। আর এটা তো আমরা ভেলকিবাজি দেখেছি, কিন্তু সেই ভেলকিবাজিটা খেয়ে ফেলছে লিটারেলি একটা সাপ এসে। এটা তো হুম। রিয়েল জিনিস, এটা তো কোনো ফেক অন্য ধরনের ভেলকিবাজি হওয়ার কথা না। কারণ তাহলে আমরা বুঝতে পারতাম যে আমাদের ভেলকিবাজিটা ঢাকা হইছে বা অন্য কোথাও লুকায় আছে বা সে লুকায় আছে, এমন কিছু না, লিটারেলি খেয়ে ফেলছে। আর এটাই। যে বিশাল বড় সাপের বিষয়টা, এটা আসলে আমি জানতাম না। আমি ভাবছি মোটামুটি একটা বড় সড়ো সাপ হবে, কিন্তু সেটা যে এরকম কয়েক মাইল লম্বা সাপ এরকম আমার আশা ছিল না আর কি। এটা জানতাম না, এটা আমি আজকে শুনলাম। এটা আমি যদিও একটু স্কেপটিক্যাল, তারপর আমি এটা উল্লেখ করলাম আর কি। আমি এক জায়গায় পড়ছি কিন্তু ওখানে কোনো রেফারেন্স আনে নাই। সম্ভবত মারিফুল কোরআনে পড়ছিলাম কিনা এক্স্যাক্টলি মনে পড়তেছে না, কিন্তু আসলে দেখছিলাম কি আমার ওটা দর্শকদের মনে খুব হয় হাসি। এগুলো একটু বাড়ায় বুড়ায় বলা হয়, ঠিক আছে, হ্যাঁ, সব ক্ষেত্রে মানে তাফসির কিছু আসলে একটু ক্ষেত্রে এগুলো পিঞ্চ অফ একটু সল্ট বাড়ায়। দিয়ে নিতে হয় আর কি। হম হম হম। তাফসির মাগাজি এগুলোতে তো বাড়াই বলা হয়। তো ইমাম আহমেদ তো বলছেন যে তাফসির মাগাজি আর হচ্ছে এসক্যাটোলজি, মানে ভবিষ্যৎবাণী যেগুলো, এগুলোর মধ্যে খুবই মানে ফেক জিনিস ভরা। আর হচ্ছে যখন সিরা শুনতেছিলাম ইয়াসির কাদির, উনি বারবারই বলতেছিল যে হচ্ছে যখন দুই পক্ষের আহ, সংখ্যা বলা হয় ইতিহাসের বইতে, তখন সবসময় নিজের পক্ষের সংখ্যা কমায় বলা হয় যখন জিতছে, এবং অপর পক্ষের সংখ্যা অনেক বাড়ায় বলা হয়। ঠিক আছে। এখন এই জিনিসটা যদি স্কেপটিক্যালি দেখি বা আরেকটু, তাহলে হয়তো সংখ্যাটার দিক দিয়ে আরেকটু, যেমন কোন একটা যুদ্ধে, হুনায়নের যুদ্ধে নাকি কোন যুদ্ধে মানে মুশরিকদের 1 লক্ষ যোদ্ধা চলে আসছিল। তখনকার সময় 1 লক্ষ যোদ্ধা আসা কিন্তু এটা সহজ ব্যাপার না। ঠিক আছে, তখনকার পপুলেশন কম ছিল, তখনকার এরকম মিডিয়াও তো ছিল না যে 1 লক্ষ যোদ্ধাকে তুলে নিয়ে আসবে। এটা ইয়াসির আলী বলতেছে। এখন এত হইচই করার পরেও দেখা যায় যে সমন্বয়করা 50,000 নিয়ে আসে হয়তোবা, কিন্তু তারাও আবার চিল্লাচিল্লি করে এখানে কয়েক লক্ষ মানুষ হাজির হয়েছিল। তারপরে মিজানুর রহমান আজহারের ওই ভাষণে 50 লাখ মানুষ আসছিল। এগুলো তো বাড়ায় বাড়ায় বলে সবসময়, এটা তো মানে বাস্তবিক কখনো না। তো ওইসব ক্ষেত্রেও সম্ভাবনা থাকে যে কিছু কিছু ক্ষেত্রে যখন একদম হার্ড প্রুফ না থাকবে, তখন এগুলোর ক্ষেত্রে 100% এতজন মানুষই ছিল সেটা বিশ্বাস করাটা বাধ্যতামূলক না। বা এত বড়ই ছিল, 3 মাইল লম্বাই ছিল, এটাও বেশ বড় ছিল, এটা বিশ্বাস করলেই মনে হয় যথেষ্ট। এটা Right? এটা থেকে একটা মত বিষয় চলে আসে না যে মানে কোরআন যে ম্যাদ চর্বি লাইক হীন, এটা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোন বিষয়ে ফোকাস দিতে হবে এটার আলোচনা আনতে গিয়ে এই ম্যাদ চর্বিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝরাই দিচ্ছেন ইচ্ছা করে। যেমন ধরেন, Exactly. যেমন যেমন সূরা কাহাফের মধ্যে যে ঘটনাটা বলছে যে কুকুরের বয়স নিয়ে, বা ওরা সংখ্যায় কতজন ছিল বা কত বছর ঘুমায় ছিল, এই টোটাল বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আলোচনা আনছেন যে এটা ইম্পর্টেন্ট না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছে কেউ বলবে এত বছর, কেউ বলবে এত বছর। So, বাকি যে কোনো কিছুর ক্ষেত্র, যেমন ধরেন মুসা আলাহিসাল্লাম ফেরাউন সাল্লামের ফেরানোর ঘটনা, লানা দেখ ফেরাউনকে, তো এরকম ঘটনাগুলোতে অনেক কিছু ছিল স্পাইস আপ করার মতো, এবং এটা যত হ্যাঁ কাছে হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো আল্লাহ জিনিসগুলো সুবহানাহু ওয়া তাআলা এটা চাইলে কিন্তু কিন্তু অনেক কিছু কোরআনের জানতে অনেক পারতেন। জায়গায়, যেমন পুরো বাকারাতেও কিন্তু ওই যে যে বাছুরের যে ঘটনা, যে হচ্ছে বাছুরটা কেমন হবে কেমন হবে কেমন হবে, খালি হুম। হচ্ছে ঝামেলা বাড়াও। এত কেমন হবে জিজ্ঞেস করতে হবে না। প্রথমে একটা জবাই করে দিলেই তো হয়ে যেত। কিন্তু না, কেমন হবে কেমন হবে করতে করতে জিনিসটা এমন কঠিন করে ফেলছে তারা। তারপরে এই যে তুমি যে কাহাফের কথা বললে, এই কাহাফেও তাদের বয়সের কথা আল্লাহ বলছে যে তারা কেউ কিছু মানুষ জিজ্ঞেস করে তাদের বয়স কত, আল্লাহ ভালো জানে। কিছু মানুষ বলে যে কত বছর ছিল, এত বছর ছিল নাকি কত বছর ছিল, বলে দাও আল্লাহ ভালো জানে। সব ক্ষেত্রে হচ্ছে মানে তারপরে হচ্ছে দাউদ আলাহিসাল্লামের সময় দাউদ আলাহিসাল্লাম দেখলেন সিংহাসনের মধ্যে একটা জিনিস আছে। এখন কোন জিনিস আছে সেটা নিয়ে মানুষজন হচ্ছে পিছনে লেগে যায়, যে হুম। আচ্ছা হুম। সিংহাসনে দাউদ আলাহিসাল্লাম এসে কি দেখছে, কি ছিল সেটা, একটা বাচ্চা ছিল, একটা এটা ছিল এটা ছিল, কেন ছিল, কোথা থেকে আসলো। আরে এটা তো ইম্পর্টেন্ট না, দাউদ আলাহিসাল্লাম সাল্লাম দেখছে, দেখে একটা জিনিস বুঝতে পারছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, এটা ইম্পর্টেন্ট। এখন এই যে মেদ চর্বি এগুলা খুঁজতে খুবই মজা লাগে। আর এগুলা দিয়ে ওয়াজ হয় ভালো, ওয়াজ করা যায় এগুলা দিয়ে, খুব মজা লাগে শীতের রাত। সেটাই। না, আমি কয়েকটা বিষয় নোট করছি।
খুব মেসিভ কিছু না, যেহেতু সূরা নাজিয়াত আসলে অনেক বেশি সহজ সরল এটার ইয়ার মধ্যে চলে আসে। তো একটা বিষয় নোট করলাম, এটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের সময় তো ইয়া ছিল, আহ নমরুদ ছিল, তাই না? তো হ্যাঁ, নমরুদ কিন্তু হচ্ছে ইব্রাহিম এবং নমরুদের মাঝখানে কিন্তু একটা কনভারসেশন টাইপ জিনিস হয়েছিল, যেটা মুসা আর ফেরাউনের মধ্যে হয়েছিল। তো এই দুইটা গল্পের একটা প্যাটার্ন, কমন একটা প্যাটার্ন হচ্ছে এটা যে যে একটা মোমেন্টে গিয়ে হচ্ছে নমরুদ এবং ফেরাউন দুইজনই নিজেদেরকে রব্বকুমুল আলা দাবি করছিল, যে জন্ম দেয় মৃত্যু দেয়। এই ডিবেটটা তো আপনারা জানেন, তাই না? তো ইব্রাহিম আসসালাম তো ওর এখানে খুব লাইক ইন্টেলেকচুয়ালি ইয়া করে দিছিল, হারাই দিছিল। তো এখানে একটা মজার বিষয় আমি খেয়াল করলাম, আমি ওই দিন ওই গল্পটা শুনতেছিলাম। নমরুদের সাথে যখন ইব্রাহিম আসসালাম ডিল করতেছিল, ওইটা পরে আসে, আগে একটা কথা আসে, এটা হচ্ছে যে মুসা আলাহিস সাল্লামের সাথে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ফেরাউনের কাছে যাও এবং তাকে সফটলি ডিল করো, তাই না? এটা তো নাজিয়াতে খুব এক্সপ্লিসিট আল্লাহ বলে দিছে সফটলি ডিল করার কথা। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে ডিল করতেছিল, তখনও কিন্তু কথার মার পেছে সফটলি ডিল করতেছিল, বুঝছেন? যেমন মৃতকে জীবন দেই, জীবিতকে মৃত দেই। তো এই জিনিসটা যখন শো করা হয়েছিল, এটা জিনিসটা একটা ফালতু হয়েছিল, মানে এত ফালতু হয়েছিল যে না, আমরা সাধারণ মানুষটা হইলে হয়তো মানে মুখের উপর বইলাইতাম, মিয়া ভাতবাজি করো, তুমি একজন জেলখানার কয়েদি আইনা একজনকে মারা ফেলছো, আরেকজনকে মারো নাই, এটা জীবন দেওয়া কেমন হইলো? তো ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ওই আর্গুমেন্টটা আনেন নাই, বুঝছেন? উনি ওইটার আর্গুমেন্টটা না এনে উনি পরের আরেকটা আর্গুমেন্টে সুইচ করছে, যেটা টোটালি ডিফারেন্ট একটা কনটেক্সট। আমার পয়েন্ট হচ্ছে এখানে যেটা, যে নমরুদ বা ফিরাউন তো তখনকার কনটেক্সে যে পাওয়ার হোল্ড করতো, বা যেই সারাউন্ডিংসটা ওরা এফোর্ড করতো, যে ওদেরকে দূর দূরান্ত পর্যন্ত মানুষ ওদেরকে ইয়া করতেছে, সাজা দিতেছে, বা ওদের কথা এটা চলে নড়তেছে, ওটা নড়তেছে। সো তারা যে পরিমাণ পাওয়ার হোল্ড করতো, ওদের সাথে আসলে মানে হার্ডলি ডিল করা আসলে পসিবল ছিল না। কারণ যখন মানুষ অনেক পাওয়ার হোল্ড করলে ওদের মানে একটা সারাউন্ডিং একটা অ্যারোগেন্স, একটা শিল্ড তৈরি হয়, বুঝছেন? যখন মানুষ দেখে যে তার কথা কাজে সবকিছুই হইতেছে, তখন ওই ওই যে অ্যারোগেন্সের শিলটা হয়, এই শিলটা আসলে আরো কঠিন শিলটা ভাঙা যায় না। তখন সফটলি ডিল করা ছাড়া আসলে কোনো ওয়ে থাকে না, যে ওর ভাবান্তর ছাড়া কোনো উপায় থাকে না আসলে। আমি পার্সোনালি কিছু মানুষের সাথে ডিল করছি, আমি দেখছি ওদেরকে যে ওরা খুবই রাফ অ্যান্ড টাফ। যে আপনি চোখের সামনে দেখতেছেন যে ওই মারাত্মক একটা ভুল করতেছে, আপনি তারে বুঝাইতে পারবেন না। আর একটা আপনি তার একটা কঠিন কথাতে বোঝাতে পারবেন না, কিন্তু তারে সময় দিলে, একটু সময় দিয়ে সফটলি ডিল করলে, একটা সময় গিয়ে তার কাছে বললে যে তুমি ওই সময় এই কাজটা করছিলে, সে বুঝে। বুঝছেন? তো আমার মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে খুব রিয়েলিস্টিকলি নবী রাসূলদেরকে মানে অ্যাপ্রোচ করতে বলতেন। যেমন মানে কারা কতটুকু পাওয়ার হোল্ড করে তার সাথে কিভাবে বিহেভ করতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট হ্যান্ড গাইড দিছিলেন ওনাদেরকে। নবীদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্টলি গাইড করতেন, তাই না? যে কারা কিভাবে ডিল করবে। তো এই ফেরাউন আর নমরুদের মানে লাইক বিহেভিয়ারাল বিষয়গুলো অনেকটা মিলে যায়, এবং নবীদের যে অ্যাপ্রোচটা ছিল এটাও কিন্তু কিছুটা মিলে যাচ্ছে এখানে, তাই না? রাইট। আচ্ছা, আর লাস্ট পয়েন্টটা হচ্ছে কাফেরদের কাফেরদের মৃত্যুর সময় নির্মমভাবে টেনে বের করে যে বিষয়টা, যে আত্মা বের করে নিয়ে যাবে। তো এবং ওদেরকে দেখানো হবে যে বারজাখিয়াদের সাথে কি কি হবে, তো ওরা তো অস্থির হয়ে যাবে। এটা হচ্ছে মূলত ওদেরকে একটা ট্রেলার দেখানো, যদি কি কি হতে যাচ্ছে মানে সামনে ওদের, ওদের যে আলমে বারজাকে বা পরবর্তী জীবনে। তার আগে আমি একটা বিষয় চিন্তা করলাম যে কাফেরদের জন্য বিষয়টা একটা বিশাল বড় ধাক্কা। যেমন দুনিয়াতে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুশরিক সবার জন্যই দুনিয়ার লাইফস্টাইলটা সমানভাবে হার্ড করে রাখছেন। যেমন একজন শুধুমাত্র মুমিন বললেই কিন্তু তার রিজিক মানে আসমান থেকে চলে আসতেছে না, তাকেও কিন্তু খাইটা খাওয়া লাগতেছে। অবশ্য বরকতের বিষয়টা আছে, কিন্তু দুনিয়াবের দিকে চিন্তা করলে একটা কাফের মুমিন সবাই কিন্তু সমান পরিশ্রম করতেছে। উপরন্তু দেখবেন যে কাফেররা হয়তো বেশি পরিশ্রম করতেছে কোনো কোনো দিক থেকে, তাই না? তো ওরা যখন দেখবে যে ধরেন যে দুনিয়া তোদের কোনো ধরেন হয়তো ফ্যামিলি নিয়ে ছিল বা ব্যবসাতে করছে বা স্বাভাবিক একটা জীবন কাটানোর পরে যেই জিনিসটা নিয়ে ওরা গুরুত্ব দেয় নাই, বিলিফের বিষয়টা, ওরা হয়তো স্বাভাবিকভাবেই ছিল।
যখন দেখবে যে মৃত্যুর সময় ফেরেস্তারা আসতেছে এবং ও যখন চোখের সামনে সবকিছুর একটা ট্রেইলার দেখতে পাবে, তার জন্য কিন্তু এটা বিশাল বড় একটা ধাক্কা। কারণ তার লাইফে আমরা যেরকম প্রিপেয়ার, মানে একটা প্রিপারেশন মেন্টালিটি নিয়ে কাজ করতেছি, যেমন সূরা নাজেদ পড়লে আমাদের নিশ্চয়ই মৃত্যুর কথা চিন্তা আসতেছে যে একটা প্রিপারেশন লাগবে। কারণ আমরা জানি যে আমার ইমানটা ওই লেভেল হইলেই তো আমার মৃত্যুটা ওই লেভেলে সহজ হবে, তাই না? তো কিন্তু ওদের লাইফে তো কেউ এগুলো বলতেছে না, ওদের তো কোনো প্রিপারেশনে কিছু নাই। ওরা বেশিরভাগ সময় এই কথাগুলো শুনতেছে না। হুট করে যখন দেখবে যে মৃত্যু ফেরেশতারা চলে আসছে, এরপর কি কি হবে সব চোখের সামনে, ওদের জন্য বিশাল বড় একটা ধাক্কা হবে। তো প্রিপারেশনের বিষয়টা আমার কাছে মাথায় আসলো যে আসলে ওই যে মৃত্যুর কথা আলোচনা করা, বা কিভাবে মানুষের মরণটা হবে, বা জান্নাত জাহান্নাম বিচার দিবসে কি হবে, এই বিষয়গুলো কিন্তু দেখবেন যে খুব প্রিসাইসলি বর্ণনা আছে ইসলামে, যে কিভাবে ফেরেশতারা আসবে। আমরা আজকে খুব একটা বেশি মানে ডিটেলস আলোচনা করি নাই, কিন্তু আমরা তো জানি যে আসলে প্রত্যেকটা মুমেন্ট বর্ণনা করা আছে। কিভাবে আত্মা টেনে বের করবে, তারপর ইলিয়ানে যাবে, সিজ্জিনে যাবে, তারপর বিচার দিন আমরা কতক্ষণ দাঁড়ায় থাকবো, আলমে বারজাখে কি হবে, জান্নাতে প্রথম গিয়ে আমাদের অনুভূতিটা কি হবে, জান্নাতে খাবার কি হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু একবারে ডিটেলড। সো আমাদের যেরকম একটা প্রিপারেশন আছে বা আমরা এটা নিয়ে কাজ করতে পারি, ওদের জন্য বিষয়টা বড় ধাক্কার হবে এই কারণে যে ওরা আসলে বিষয়টা নিয়ে জানে না খুব একটা বেশি। ওদের এখানে কোনো একটা আলোচনা হয় না, ওদের মসজিদগুলো তো এগুলো নিয়ে আলোচনা হয় না। এটা একটা রিজন হতে পারে। হম। ভালো জিনিস বলছো। সাহিল ভাই আর কিছু অ্যাড করবেন? উম, আসলে আমি হচ্ছে সূরা ইয়াসিনের উপর একটা কাজ করতেছি। নাইস। আম, নোমান আলী খান সূরা ইয়াসিন নিয়ে 12 পর্বের একটা লেকচার সিরিজ আছে। আপনারা যদি দেখে থাকেন, ওইটা একটা ওয়ার্কশপ ছিল। তো এখানে 12টা পর্বে উনি সূরা ইয়াসিন পুরাটা হচ্ছে ইন ডেপথ আলোচনা করছে। এটা ছাড়াও হচ্ছে আহ, আহ, তো ওইটার উপর একটা বইয়ের কাজ করতেছি। ওইটা হচ্ছে বইয়ে ট্রান্সফর্ম করে ওইটা ইনশাল্লাহ প্রকাশ করা হবে। তো এর আগে হচ্ছে সূরা আর রহমান একটা বেরিয়েছে নোমান আলী খানের, আপনারা পাবেন বাজারে। ওইটাও আমি করছি। তো এখন এই নাজিয়াত, সূরা ইয়াসিন, সূরা রহমান, এগুলো কমন প্যাটার্ন একটা দেখেন যে আল্লাহ সবসময় হচ্ছে আখিরাতের আলোচনাগুলো আনছেন, যে আখিরাত মানে রেজারেকশন হবে, আখিরাত হবে। তখন দেখা যায় যে এইটা বর্ণনা উনি রগে বর্ণনা দেন আল্লাহ সবসময়, যে এমন একটা অবস্থা হবে, যে অবস্থা যেটা হোক মানুষের চেহারা কি হবে, এত ভয় পাবে। এরপরে যখন রিজারেকশনের আলোচনা করেন, যে সবসময় হচ্ছে একটা প্যারালাল এক্সাম্পল দেন, যে এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পরে মৃত মাটি থেকে আবার গাছ উঠতেছে, ঠিক আছে, সুন্দর মরা মাটি একদম সুন্দর সুন্দর রসগোল্লা হয়ে যাচ্ছে। তারপরে সেটার সাথে তারপর প্যারালাল দেন যে কোরআন, কোরআন হচ্ছে তোমাদের মরা অন্তরকে আবার জাগায় দিচ্ছে। তো এইটার থেকে মানে বারবার এই কমন একটা এক্সাম্পল থেকে আমি দেখতেছি যে আল্লাহ এই রেজারেকশনের বিষয়গুলা, আখিরাতের বিষয়গুলো আমাদেরকে বোঝানোর জন্য এত সিম্পল সিম্পল এক্সাম্পল দেন। আমাদের কমপ্লিকেটেড মাইন্ড বলে যে দূর, এগুলো তো এত সহজ এক্সাম্পল, এটা দিয়ে তো যথেষ্ট মনে হয় না। কারণ আমরা তো হচ্ছে অনেক সফিস্টিকেটেড প্রুফ দিয়ে অভ্যস্ত, তাই না? যে হচ্ছে অনেক সাইন্টিফিক প্রুফ লাগবে, সেখানে অনেক ধরনের তো মানে অনেক ধরনের সাইন্টিফিক প্রুফ টুফ লাগবে, সায়েন্টিস্টরা বলতে হবে, তখন যে এটাকে সফিস্টিকেটেড মনে হয়, মনে হয় যেন না এখন বিশ্বাস করার যোগ্য হয়েছে। কিন্তু আল্লাহ যে প্রুফ গুলা দেন সেগুলো এত সিম্পল সিম্পল প্রুফ। এটা মানে মনোযোগ দিয়ে যদি কেউ চিন্তা করে, অন্তর থেকে চিন্তা করে যদি, তাহলে কিন্তু মানে ইয়োর হার্ট স্কিপস এ বিট, ঠিক আছে? ওই সাইন্টিফিক প্রুফ গুলো অনেক সফিস্টিকেটেড হইলেও কিন্তু এই ইফেক্টটা আসে না। সেটা আমি খেয়াল করলাম, যে সাইন্টিফিক প্রুফ গুলো দিলে হ্যাঁ ওয়াও এরকম একটা চিন্তা আসে, যে অবাক হয়েছি। কিন্তু আল্লাহর প্রুফ গুলো চিন্তা করলে, ওগুলো নিয়ে তাদাব্বুর করলে হয় কি, মানে মনে হয় যেন যে মাটিতে মাথাটা ঠেকে দিই, মনে হয় যেন একটু কান্না করি, মনে হয় যেন একটু আল্লাহর কাছে তওবা করি, মনে হয় যেন এটা তো মানে খুবই মানে অত মানে কঠিন জিনিস না, কিন্তু খুব
মানে গভীর গভীর পর্যন্ত চলে যায়। সিম্পল সিম্পল জিনিসগুলো আল্লাহ বারবার হচ্ছে আমাদের আশেপাশে দুনিয়া দিয়ে এক্সাম্পল দেন সব সময়। এই যে সূরা নাজিয়া তো আমরা সামনে থেকে দেখবো যে হচ্ছে আল্লাহ আম, যখন হচ্ছে ইতিহাস থেকে যে এখন এক্সাম্পল দিলেন, ঠিক আছে, যে হচ্ছে মুসা আলাহিসাল্লাম ফেরাউনের কাহিনী, এরপরে কিন্তু উনি 27 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত উনি হচ্ছে আমাদের আশেপাশের যে দুনিয়া, ঠিক আছে, আল্লাহর যে সৃষ্টি, এগুলা থেকে উদাহরণ দিচ্ছেন। এগুলা থেকে উদাহরণ দিচ্ছেন কি, যে দেখো যে মুসা কি বলে ফেরাউন নিজের পাওয়ার নিয়ে কত গর্ব করছে, তোমরা আল্লাহর পাওয়ারটা দেখো। মুসা ফেরাউন কতটুকুর মালিক ছিল, আর তোমাদের আল্লাহ কতটুকুর মালিক। সেই যতটুকু মালিক তোমাদের আল্লাহ, সেটার তো 0.00001%ও তোমরা দেখতে পাচ্ছ না। আর যেটা দেখতে পাচ্ছ সেটাই এত মহান, এত সুন্দর। তো আলটিমেটলি জাজমেন্ট ডে তো আসবেই। আমি যেহেতু বলতেছি আসবে তো আসবে, এবং সেটা প্রমাণগুলো তোমাদের আশেপাশে দুনিয়া থেকে দেখতে পাচ্ছ। ঠিক এইভাবে মানে হচ্ছে আল্লাহ শুরুতে বলতেছেন জাজমেন্ট ডে আসবে, তারপর ইতিহাস থেকে দেখাচ্ছে যে দেখো তোমার যারা যারা এটা অস্বীকার করছে তাদের কি অবস্থা হয়েছিল। তোমাদের আশেপাশে সময় দুনিয়াটা দেখো, এখন তোমরা যদি অস্বীকার করো তাহলে তোমাদের কি অবস্থা হবে, অতএব জাজমেন্ট ডে আসবে, সেটা আবার আবার দেখে নাও। সূরাগুলো এরকম করে একটা কনক্লুশন এভাবে টানে, মানে সিম্পল মনে হয় যেন একই জিনিস বারবার আসতেছে, কিন্তু এই একই জিনিস বারবার আনাটা দরকার আছে। কারণ আল্লাহ বলতেছেন না যে ফারাক্কির, কি জানি আরেকটা ভাই, যে ফারাক্কির করো তানহা মুমিনিন, যে যত বেশি মনে করাবা সেটা অন্তরের জন্য, মুমিনদের জন্য আরো বেশি ভালো হবে। একসময় বিরক্ত লাগলেও কিন্তু পরবর্তী সেটা অন্তরের ভিতরে ভালোভাবে মানে বসে যাবে। কারণ 13 বছরের মাক্কি লাইফে এই একই টপিক গুলা বারবার বারবার আলোচনা করে 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 মুসলমানদের যে অন্তরের যে বিষয়টা, যে আহ, বিশ্বাসটা, ইমানটা ওই লেভেলে নিয়ে চলে গেছে। এই জন্য যতদূর জানি যে এই 13 বছরের মাক্কি লাইফে মুসলমানদের মধ্যে কোনো ধরনের মুনাফিক জন্ম নেয়, এবং তাদের পরবর্তী কর্মকাণ্ডের মধ্যে কোনো মুনাফিকি কর্ম চলে আসতে পারে। এই আর কি। জাযাকাল্লাহ খায়ের। ফয়সাল সাগর ভাই কিছু অ্যাড করবেন? ভাই তো নাই মনে হয়। তাহলে ঠিক আছে, আজকে আমরা এখানে থামি ইনশাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।